আসসালামু আলাইকুম। সবাইকে মুগ্ধ অনলাইন টিউটোরিয়ালে স্বাগতম। আমরা আজকে আমাদের আইসিটি চতুর্থ অধ্যায়ের 3 নম্বর ক্লাস করব। সবাই একটু ক্লাসে জয়েন হয়ে নেন এবং ক্লাসটা একটু শেয়ার করে দেন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাস শুরু করব, সবাই একটু জয়েন করে নিন, ঠিক আছে? ওকে, একটু অপেক্ষা করেন, আমি একটু সবার কাছে পৌঁছাই দিই। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, সবাই কেমন আছেন একটু আমাকে জানান, আমি একটু সবার কাছে ক্লাসটা পৌঁছায় দিয়ে আসি যাতে সবাই ক্লাসটা পায়। হ্যাঁ, গতদিন হচ্ছে আমরা লিঙ্ক দিছিলাম না জন্য অনেকেই ক্লাস করতে পারেনি গতকালকে। তো যাই হোক, আমি একটু সবার কাছে ক্লাসটা দিই, আপনারাও একটু ক্লাসটা শেয়ার করে দেন যাতে সবার কাছে চলে যায়, ঠিক আছে? ওকে, আজকে আমাদের হচ্ছে আমরা যে পার্টটা করব, গত 2 দিনে আমরা যেগুলো শিখছি, আমরা HTML কোডিংয়ের কিছু অংশ আমরা শিখছি। সম্পূর্ণ মানে আমাদের যে একদম ভেতর লেভেলে চলে গেছি তা না, আমাদের ভেতর লেভেলে যেতে গেলে অনেক কিছু এখনো শেখা বাকি আছে। হ্যাঁ, অনেক কিছু এখন আমাদের শিখতে হবে। এই যে শেখা, এই শিখতে গেলে পরে আমাদেরকে, আমরা যে ধারাবাহিকতায় যাচ্ছি সেখানেও অনেক কিছু মিস আছে, যে আমি ইচ্ছা করেই মিস দিয়েছি। যেহেতু আপনারা হচ্ছে একদমই নতুন অনেকে আছেন, যে একটু কঠিন বিষয় গেলে পরে দেখা যাবে যে আপনারা ঘাবড়ে যাবেন, মনে হতে পারে যে আইসিটি জিনিসটা কঠিন। কিন্তু এই আইসিটি জিনিসটাকে সহজ করার জন্যই আমি ওই কঠিন বিষয়গুলোতে এখনই যাইনি। কারণ আপনাকে যখন প্র্যাকটিস করাতে করাতে এমন একটা পর্যায়ে নিয়ে যাব যখন মনে হবে HTML সোজা, তখন আমি যদি কঠিন জিনিসটা দেই তখন আপনি ওই জিনিসটা লোড নিতে পারবেন, তাছাড়া নিতে পারবেন না, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আমি ক্লাসটা লিঙ্ক এখনও সবার কাছে পৌঁছাইতে পারি নাই। যাই হোক, আমি হচ্ছে একটু আমার আইডিতে শেয়ার দিই। হ্যাঁ, ওকে, দেখেন, খেয়াল করেন, আমরা আজকে ফার্স্টে যে টপিকটা পড়ব সেটা হচ্ছে টেবিল নিয়ে পড়াশোনা করব। হ্যাঁ, তো টেবিলের মধ্যে টেবিল থেকেই বেশিরভাগ আমাদের কোশ্চেন আসে। এই অধ্যায় থেকে যদি কোশ্চেন আসে, ধরা যায় যে টেবিল থেকেই কোশ্চেন আসে, ঠিক আছে? মানে একটা টেবিল থাকে। তো এই যে টেবিলের যে HTML কোডিং, সেটা কেমন হবে, কিভাবে লিখতে হবে, একদম বেসিক জায়গা থেকে শুরু করব। আসলে এই টেবিল আপনার গোল টেবিল না, পড়ার টেবিল না, এই টেবিলটা হচ্ছে আমরা যে ছক আঁকাই, হ্যাঁ, ছক আঁকাই, ওই ছকের মতো টেবিল, ঠিক আছে? আচ্ছা, ওকে, অনেকে যুক্ত হয়ে গেছে অলরেডি। সবাইকে অনেক ধন্যবাদ ক্লাসে যুক্ত হওয়ার জন্য। এবং আমি সবাইকে এটা রিকোয়েস্ট করব, যদি কেউ শুয়ে শুয়ে ক্লাস করে থাকেন অবশ্যই বসে খাতা কলম নিয়ে বসে যান, ঠিক আছে? আর যদি কেউ নতুন হয়ে থাকেন বা পুরাতন হয়ে থাকেন, সবার ক্লাস সবার কাছে ভালো লাগবে এমনটা না, তবে আমি চেষ্টা করি যতক্ষণ না আপনি বুঝবেন ততক্ষণ পর্যন্ত বোঝানোর। আর একটা বিষয়, যে শেষ পর্যন্ত ক্লাস করবেন, যতই বোরিং লাগুক বা যতই খারাপ লাগুক, দেখবেন শেষে গিয়ে আপনি জিনিসটাকে উপলব্ধি করতে পারতেছেন বা বুঝতে পারতেছেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। হ্যাঁ, আসেন, আজ আমরা গতদিন হচ্ছে লিস্টের 2টা জিনিস শিখছিলাম, একটা হচ্ছে অর্ডার লিস্ট শিখছিলাম, আনঅর্ডার লিস্ট শিখছিলাম। এই 2টা লিস্ট শেখার পরে আমরা আমাদের ক্লাসটা শেষ করে দেই। এবং আমাদের আরও একটা লিস্ট ছিল, ডেফিনেশন বা ডেসক্রিপশন লিস্ট। এটা বেশি একটা আসে না, এটা আমরা আপাতত স্কিপ করতেছি। আমি বলে দিব যে যা যা স্কিপ করছি, আমরা টেবিলের মধ্যে গিয়ে ওই জিনিসটা আমরা একটু নিয়ে আসার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, তো আজকে আমরা যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে টেবিল ট্যাগ। হ্যাঁ, কি ভাইয়া? টেবিল ট্যাগ। ওকে, এখন এই টেবিল নিয়ে আমাদের হচ্ছে HTML কোডিং করতে হয়। তো টেবিলের আমাদের হচ্ছে কিছু ট্যাগ আছে, টেবিলের মধ্যে কিছু আমাদের ট্যাগ আছে। আমি একটা টেবিল আঁকাই, সবাই আমার সাথে একটু আঁকান। হ্যাঁ, সবাই একটু আমার সাথে আঁকায় ফেলেন। আমি একটা ছোট্ট করে একটা টেবিল আঁকাই। ধরেন এটা একটা টেবিল। হ্যাঁ, এখানে 1 দেওয়া আছে, 2 দেওয়া আছে, 3 আছে, 4 আর 5 6 7 8 9। এখন ভাইয়া, আপনার SSC লেভেলে যে গ্রুপেরই হন না কেন, একটা টেবিল দেখে আপনার চেনার কথা যে কোনটা সারি আর কোনটা হচ্ছে কলাম, চেনার কথা, ঠিক আছে? কোনটা সারি, কোনটা রো, কোনটা কলাম, এই জিনিসটা আপনাকে শিখতে হবে। আমি একটু শিখাই দেই।
আমি যেভাবে শেখাই সেভাবে একটু মাথায় রাখবেন। শাড়ি জিনিসটা কি রকমের দেখবেন, যখন আপনি দোকানে যান, যখন আপনি দোকানে যান দেখবেন শাড়িটাকে এভাবে বেছানো হয়, তাই না? এরকম করে পাতালভাবে বেছানো হয়। তার মানে কিভাবে বেছানো হয় ভাইয়া? এইভাবে বেছানো হয়, হ্যাঁ, এইভাবে বেছানো হয়, তাই না? শাড়িগুলোকে এইভাবে বেছানো হয়। তো এইগুলাকে প্রত্যেকটাকে বলা হয় শাড়ি। কি বলা হয়? শাড়ি বলা হয়। শাড়ির ইংলিশ হচ্ছে রো। কি ভাইয়া? রো। ঠিক আছে, কি বলা হয়? রো বলা হয়। আর আপনার হচ্ছে তাহলে একটা যদি শাড়ি হয়, হ্যাঁ, শাড়ি কিন্তু ওই শাড়ি না, শাড়ি হচ্ছে এই শাড়ি। তবে আমি 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 হচ্ছে মেয়েদের শাড়ি দিয়ে আর কি বোঝালাম যে শাড়িগুলো কিভাবে বেছাই, এইভাবে বেছাই, তার মানে কি এই বরাবর বেছাই, তাই না? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের, এটাকে বলা হয় হচ্ছে রো। শাড়ি বানান কিন্তু এটা, আসলে এটা কিন্তু আমি মেয়েদের শাড়ি দিয়ে বোঝালাম। তাহলে ছেলেদের লুঙ্গি কিরকমের? লম্বা। হ্যাঁ, লুঙ্গি কিরকমের? লম্বাভাবে পরে না, লম্বাভাবে পরে। শাড়ি পরে এইভাবে বিছায় দেখায়, আর লুঙ্গি কিভাবে পরে? লম্বার পর পরে, তার মানে লুঙ্গি হচ্ছে এটা। হ্যাঁ, তো লুঙ্গিরে বলবো আমরা হচ্ছে কলাম। কি বলবো? কলাম বলবো। হ্যাঁ, লুঙ্গিকে কি বলবো? লুঙ্গিকে বলবো হচ্ছে কলাম। ঠিক আছে, কি বলবো? হ্যাঁ, কলাম বলবো। এখন এই যে কলাম, এই যে কলাম, এই কলাম আবার, এই কলাম আবার আমাদের বিভিন্ন রকমের হইতে পারে। সেটা আমরা পরে আসি। তাইলে আমরা দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে রো বা শাড়ি, আর একটা হচ্ছে কি কলাম। কি ভাইয়া? কলাম। ওকে, তো এখন আমরা সাধারণত টেবিলের ক্ষেত্রে একটা টেবিলের ক্ষেত্রে আমরা টেবিল ট্যাগ ইউজ করি। কি ইউজ করি? টেবিল ট্যাগ ইউজ করি। কিসের ট্যাগ ইউজ করি ভাইয়া? টেবিল ট্যাগ ইউজ করি। একটা টেবিল নিয়ে যখন আমরা কাজ করব, সেই HTML কোডের মধ্যে আমরা কি ইউজ করি ভাইয়া? টেবিল ট্যাগ ইউজ করি। মাথায় রাখবেন, কি ইউজ করি? টেবিল ট্যাগ। তার মানে আমরা একটা ট্যাগের বিষয় পাবো, সেটা হচ্ছে কি ট্যাগ? টেবিল ট্যাগ। ঠিক আছে, টেবিল ট্যাগ সম্পর্কে আমরা পাবো। এবার একটা টেবিলের মধ্যে যেহেতু রো আছে, যেহেতু কলাম আছে, তাইলে আমাকে যে কোনো একটা নিয়ে কাজ করলেই হচ্ছে। তো আমরা যেটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে টেবিল রো নিয়ে কাজ করি। কি নিয়ে কাজ করি? টেবিল রো বা শাড়ি নিয়ে কাজ করি। লেডিস ফার্স্ট, তাই আমরা শাড়ি নিয়ে কাজ করি। ঠিক আছে, কলাম নিয়ে আমরা কাজ করি না। কলামের কিছু কাজ আছে যে জিনিসগুলো এর মধ্যে আসবে, বাট আমরা টেবিল রো নিয়ে কাজ করব সবসময়। কি নিয়ে কাজ করব? টেবিল রো। এই টেবিল রোকে সংক্ষেপে বলা হয়, যেটা একটা দেওয়া হয় সেটা হচ্ছে TR। কি বলা হয়? TR। এবার একটু খেয়াল করেন, একটা টেবিলের ক্ষেত্রে আমরা টেবিল ট্যাগ ইউজ করি এবং টেবিলের রো নিয়ে কাজ করি বা সারি নিয়ে কাজ করি, সেটা কি? TR। এবার আরেকটা জিনিস খেয়াল করেন, এই টেবিল রোয়ের ভেতরে, এই রোয়ের ভেতরে দেখেন প্রত্যেকটা খোপে খোপে কিছু না কিছু লেখা আছে, কিছু না কিছু লেখা আছে, তাই না? তাহলে প্রত্যেকটা জিনিস আমাদের একটা ডেটা দেওয়া আছে না? একটা ডেটা দেওয়া আছে না? ডেটা দেওয়া আছে, তাই তো? যখন আমাদের এরকম ডেটা দেওয়া থাকে তখন আমরা সেটাকে বলি টেবিল ডেটা। কি বলি? টেবিল ডেটা। এই টেবিল ডেটার আমাদের ট্যাগ হচ্ছে TD। কি ভাইয়া? TD। তাহলে আমি প্রত্যেকটা বলে দিই, এটা হচ্ছে আমাদের টেবিল রো। এটা কি ভাইয়া? এটা হচ্ছে আমাদের টেবিল রো। এটা হচ্ছে আমাদের টেবিল ডেটা। এটা হচ্ছে আমাদের টেবিল ডেটা। হ্যাঁ, আরেকটা আমরা পাবো, সেটা হচ্ছে টেবিলের হেডিং। টেবিলের হেডিং, হেডিংটাও আমরা পাবো। কি রকমের হেডিং? ধরেন এই ফার্স্ট রোতে এভাবে নাই, কে আছে ভাইয়া? ফার্স্ট রোতে এখানে লেখা আছে হচ্ছে ধরেন নাম্বার। হ্যাঁ, কি লেখা আছে? নাম্বার। এখানে লেখা আছে ধরেন GPA। এখানে ধরেন লেখা আছে হচ্ছে আমাদের কি, এখানে ধরেন লেখা আছে রোল। ঠিক আছে, তো দেখেন আমরা এখানে তিনটা জিনিস লিখলাম, একটা হচ্ছে নাম্বার, একটা হচ্ছে GPA, একটা হচ্ছে রোল। আচ্ছা বলেন তো, নাম্বারের যে ঘর, যে কলামটা আমরা দেখতে পাচ্ছি, সেটা দ্বারা আমরা কি বুঝবো? নিচে সবগুলা নাম্বার আছে, নিচে সবগুলা নাম্বার আছে। GPA এর যে আমরা কলামটা দেখতে পাচ্ছি, যে দ্বিতীয় নম্বরটা খেয়াল করেন, দ্বিতীয়টা খেয়াল করেন, এই যে GPA এর যে কলামটা আমরা দেখতে পাচ্ছি, এই GPA এর কলামে আমরা কি খেয়াল করব? যে GPA এর পয়েন্টগুলো আমাদের এখানে দেওয়া আছে, তাই না? আর রোলের যে কলামটা আমরা দেখতে পাচ্ছি, তার মানে নিচে সবগুলো আমাদের রোল দেওয়া আছে। তার মানে দেখেন এই নাম্বার, GPA এবং রোল, এই তিনটা শব্দ জাস্ট ইউজ করার ফলে নিচের ঘরগুলো আসলে কি প্রদর্শন করতেছে সেটা আমরা বলতে পারতেছি। এই ঘরটা আমাদের হচ্ছে, এই ঘরটা নাম্বার প্রদর্শন করতেছে, এই ঘর নাম্বার প্রদর্শন করতেছে। কেমনে বুঝলাম? এই উপরের ঘর দ্বারা বুঝছি। এই ঘর আমাদের GPA প্রদর্শন করতেছে, এই ঘরও আমাদের GPA প্রদর্শন করতেছে। কেমনে বুঝছি? এই উপরে GPA লেখা আছে, এটা দ্বারা বুঝছি।
রোল এটা 6 এটা 9, এই দুইটা যে রোল প্রদর্শন করতেছে সেটা আমরা কেমনে বুঝছি? উপরের ঘর দ্বারা বুঝছি। তার মানে উপরের ঘরের একটা নাম আছে, কি নাম? এরা হচ্ছে প্যারেন্টাল ভূমিকা পালন করে এবং টেবিলের হেডিং হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? টেবিল হেডিং হিসেবে কাজ করে। এই টেবিল হেডিং সবসময় থাকবে না, যখন এরা প্যারেন্টাল ভূমিকা পালন করবে। প্যারেন্টাল ভূমিকা মানে কি? মা বাবার মতো সম্পর্ক। হ্যাঁ, মা বাবার যেমন সন্তান থাকে, অনেকগুলো সন্তান হইতে পারে, তো এদের দেখেন প্রত্যেকেরই 2টা করে সন্তান। নাম্বারের কয়টা সন্তান? 4 এবং 7, এই 2টা সন্তান। জিপি এর কয়টা সন্তান? 5 এবং 8, এই 2টা সন্তান। রোলের কয়টা সন্তান? 2টা সন্তান, 6 এবং 9, তাই না? এরকমের প্রত্যেকের 2টা করে সন্তান আছে। এরকম আমাদের হাজার হাজার সন্তান থাকতে পারে একটা টেবিলে, কিন্তু আমরা 2টা করে নিছি তাই। হ্যাঁ, তার মানে দেখেন নাম্বারের ক্ষেত্রে যে 2টা সন্তান, সে কি তার প্যারেন্টাল ভূমিকা পালন করতেছে না? এই 4 আর 7 এর প্যারেন্টাল ভূমিকা কে পালন করতেছে? নাম্বার। যখন এরকমের কেউ প্যারেন্টাল ভূমিকা পালন করে তখন সেটা হয়ে যায় টেবিল হেডিং এর কাজ করে, অর্থাৎ এইটার জন্য ট্যাগ ইউজ করতে হয় হচ্ছে TH। এটার জন্য কি ট্যাগ ইউজ করতে হয়? TH। ঠিক আছে, বিষয়টা কি ক্লিয়ার? আচ্ছা, আমাদের বিভিন্ন গ্রুপে এখনো হচ্ছে লিংক যায়নি। হ্যাঁ, আপনারা একটু কষ্ট করে লিংকটা দিয়ে আসবেন। ওকে, ঠিক আছে। আমাদের আচ্ছা, অনেকে অনেক রকমের প্রশ্ন করতেছে। ঠিক আছে, আমি কিছু কথা বলি। হ্যাঁ, এতটুকু যারা বুঝতে পারছেন গুড। অনেকে প্রশ্ন করলো যে ভাইয়া এই জিনিসটা কি আপনার প্রশ্নে দেওয়া থাকবে, মানে নাম্বারের বা টেবিল জিনিসটা কি প্রশ্নে দেওয়া থাকবে? অবশ্যই আপনাকে প্রশ্নে দেওয়া থাকবে। প্রশ্নে যদি না দেওয়া থাকে আপনি কিভাবে HTML কোড লিখবেন? আপনাকে যদি এমন বলা হয়তো যে আপনি একটা টেবিল তৈরি করেন যেখানে হচ্ছে নাম্বার আছে, নাম্বারের একটা সারি থাকবে, জিপি এর একটা সারি থাকবে এবং হচ্ছে কি রোলের একটা সারি থাকবে বা রোলের একটা কলাম থাকবে, সরি প্রত্যেকটা কলাম থাকবে, যে নাম্বারের একটা কলাম, জিপি এর একটা কলাম, রোলের একটা কলাম, এবং সেখানে হচ্ছে আপনি এভাবে সাজান, মানে এরকম করে সাজাতে বললো। যদি এইভাবে উদ্দীপকটা বড় করে দেয় তখন আপনাকে এই টেবিলটা আঁকায় দেখাতে হবে। আর যদি এই টেবিলটা সরাসরি আসলে ওইভাবে দেয় না। হ্যাঁ, এইভাবে কখন দেয়? যখন আপনি কোথাও একটা কাজ করতে যাবেন, কোথাও ওয়েবসাইট তৈরি করতে যাবেন বা ওয়েব পেজগুলো তৈরি করতে যাবেন, তখন আপনাকে এইভাবে হচ্ছে উদ্দীপকের মতো করে তুলে দেবে। বলবে যে একটা নাম্বারের কলাম তৈরি করো, একটা জিপি এর কলাম তৈরি করো, একটা রোলের কলাম তৈরি করো, তৈরি করে নিচে হচ্ছে নাম্বারগুলো বসাও, এর জিপি এর ঘরে জিপি এর গুলো বসাও, আর রোলের ঘরে রোলগুলো বসাও। এখন কিভাবে বসাবেন তার জন্য আপনাকে HTML কোডিং শিখতে হবে। HTML কোডিং শিখতে হবে। তো সাধারণত যেহেতু আপনারা পরীক্ষার্থী, HSC পরীক্ষার্থী, তা আপনাদের এরকমের একটা টেবিল দেওয়া থাকবে। সেই টেবিল অনুযায়ী আপনাকে কি করতে হবে? আপনাকে HTML কোড লিখতে হবে। বুঝাইতে পারছি? আচ্ছা, আরেকটা বিষয়। হ্যাঁ, আরেকটা বিষয়, ঠিক আছে, আর একটা বিষয় নিয়ে কথা বলি। আপনারা অনেকেই ক্লাস রুটিন নিয়ে একটু বিভ্রান্তিতে আছেন, যে ক্লাস রুটিনে আমরা কিন্তু প্রতিদিন সকালে বা দুপুরের মধ্যে চেষ্টা করি বলে দেওয়ার যে আজকে কি কি ক্লাস হবে। এখন বিষয় হচ্ছে ক্লাস রুটিনটা আমি এই জন্যই দিচ্ছি না। যতবারই রুটিন দিছি দেখা যায় যে 4-5টা ক্লাস পরপর ওইভাবে চলে, বাট একদিন ক্লাস মিস হয়ে গেলে রুটিনটা একদম নড়বড়ে অবস্থা হয়ে যায়। সেই জন্য আমি ক্লাস রুটিনটা দিই নেই। প্রতিদিন আপনারা সকাল 12টা বা 1টার মধ্যে, হ্যাঁ সকাল 12টা বা 1টার মধ্যে বা 2টার মধ্যে, দুপুর 2টার মধ্যে দেখবেন যে হচ্ছে আমাদের হচ্ছে নোটিশ চলে আসবে যে আজকে ক্লাস হবে কিনা। ঠিক আছে, যদি ক্লাস হয় এই সন্ধ্যা 7:15তেই হবে। বা যদি হচ্ছে আপনাদের এই টাইমটা নিয়ে পরবর্তীতে সমস্যা হয় তখন আমরা চিন্তা করব। আর একটা বিষয় যে আমাদের হচ্ছে মোট 3টা কোর্স রানিং আছে। এই কোর্স বিষয়ে অনেক প্রশ্ন আসে। 3টা কোর্স রানিং, মানে রানিং বলতে আমাদের হচ্ছে আজকে থেকে রানিং হবে হচ্ছে বাংলা কোর্স। ICT কোর্স গতকালকে রানিং করতে চাইছি, বাট তবুও করিনি, যেহেতু আপনাদের অনেকেরই ভর্তি হওয়ার ইচ্ছা আছে, বলছেন যে ভাইয়া একটু সময় হলে ভালো হয়। হ্যাঁ, তো সেই জন্য আমরা গতকালকেও করিনি, আগামীকাল থেকে রানিং হয়ে যাবে, এটা নিয়ে নিঃসন্দেহ। হ্যাঁ, নিঃসন্দেহে আগামীকাল থেকে আমাদের ICT কোর্সও রানিং হয়ে যাবে আবার। তো প্রত্যেকটা কোর্স আমরা নতুন করে শুরু করতেছি। আমি একটু বলে নেই, এই জন্যই বলতেছি যে অনেকের প্রশ্ন থাকে। হ্যাঁ, বাংলা কোর্স হচ্ছে আমাদের 105 টাকা, এবং যেটা পৃথিবীতে বিরল, 105 টাকাতে কোনো কোর্স পাবা, বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। এরপরে আমাদের হচ্ছে ইংলিশ কোর্স ফি হচ্ছে 500 টাকা, এবং ICT কোর্স ফি হচ্ছে আমাদের 500 টাকা। এই জন্য এই কোর্সের কথা বললাম, কেননা আমাদেরও প্রচার করতে হবে।
আমাদেরকেও কিছুটা ইনকাম করতে হবে। যত ইনকাম বাড়বে আমার, তত ফ্রি ক্লাস আমি বেশি দিতে পারবো, তত আপনাদেরকে এফোর্ট দিতে পারবো, তাই না? আমার যদি ইনকাম না হয়, আমি তো বাড়ি বেসে আপনাকে পড়াইতে পারবো না, তাই না? ফ্রি ক্লাস করায় তো আমার লাভ হবে না। তো এই জন্যই বললাম যে আমাদের অনেক সময় ইনবক্সে প্রশ্ন আসছে, ভাইয়া এই কোর্স কত দিনের, কয় মাসের জন্য, কতদিন পর্যন্ত থাকবে? যেহেতু আপনারা এইচএসসি পরীক্ষার্থী, আমি বলি এইচএসসি পরীক্ষা পর্যন্ত আমার ফুল সাপোর্ট পাবেন আপনারা, ঠিক আছে? আপনার যতগুলো ক্লাস লাগে, আপনি যতক্ষণ না পর্যন্ত বুঝতেছেন, আমি ততক্ষণ পর্যন্ত ক্লাস নিতে রাজি আছি। 1 নম্বর কথা গেল। 2 নম্বর কথা, কতদিন পর্যন্ত এই কোর্স থাকবে? কোর্স কি উধাও হয়ে যাবে? না, আপনার যতদিন লাগে, আপনার সন্তান আদি যদি পড়তে চাই, এই কোর্স দ্বারা পড়তে পারবে, যদি এই সিলেবাস থাকে, ঠিক আছে? আরেকটা বিষয়, মানে আজীবন রেকর্ড থাকবে, ঠিক আছে? লাইভ ক্লাস তো আপনারা পাচ্ছেন, আর রেকর্ড ক্লাস আজীবন পাবেন। আরেকটা বিষয়, যে এই কোর্সে কি কি পাবেন? এই কোর্সে 1 নম্বরে আপনাদের ফ্রি, যেমন ক্লাস নিচ্ছি, যেমন পরীক্ষা নিচ্ছি, ঠিক সেমভাবে কোর্সেও আমরা ক্লাস নিব, পরীক্ষা নিব, এবং ক্লাস এবং পরীক্ষায় অ্যাটেন্ড থাকা লাগবে। আমার কাছে ভাই অন্যান্য প্ল্যাটফর্মের মতো না, আমি সবাইকে হচ্ছে নিম্ন স্থান থেকে উচ্চ স্থানে নিয়ে যেতে চাই। সবার প্রতি খেয়াল রাখার দায়িত্ব হচ্ছে আমার, তাই না? যদি কেউ ক্লাস মিস দেয়, সেটার খোঁজও আমি নিব। যদি কেউ পরীক্ষা মিস দেয়, সেটার খোঁজও আমি নিব। এবং যদি কেউ পড়া না করে, হ্যাঁ, আমি পড়াও দিব, পড়াও নিব। যদি কেউ পড়া না করে, সেটার খোঁজও আমি নিব। অনলাইনে থেকে আমি খোঁজ নিব, ঠিক আছে? কেন নিব? কেননা আপনাকে এইচএসসিতে ভালো রেজাল্ট করার জন্য আমি কিছু টাকা নিছি। এখন আমি তো আল্লাহর কাছে দায়ী থেকে যাবো যদি আপনি ভালো রেজাল্ট না করেন, তাই না? আচ্ছা, ঠিক আছে। আরেকটা বিষয়, যে এই কোর্সের টাকা আপনারা কিভাবে পাঠাবেন? আমাদের একটা নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে বিকাশ বা নগদ করা আছে, সুন্দর করে বিকাশ বা নগদে টাকা পাঠিয়ে দিতে পারেন, ঠিক আছে? সেন্ড মানি বা ক্যাশ ইন, রিচার্জ করবেন না, ঠিক আছে? 105 টাকা থেকে অনেকে রিচার্জ করে দেয়, এই ভুল করবেন না, আপনার ভর্তি কিন্তু হবে না, ঠিক আছে? বিকাশ বা নগদে পাঠাতে হবে। ওকে, ঠিক আছে। এবার আসেন আমরা পড়াই ফিরি। এখন বিষয় হচ্ছে যে এই যে জিনিসটা, এই যে টেবিলটা, এই টেবিলটার এখন আমরা কিভাবে HTML কোডগুলো লিখবো। আমরা গতদিন বলছি যে কোনো একটা HTML কোড শুরু করার জন্য আমাদের কিছু ট্যাগ ইউজ করা লাগে। তো কিছু ট্যাগ আমরা এখানে দেখালাম, আর গতদিনের কিছু ট্যাগ মাথায় রেখে আমরা এই কোডটা করব, ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে ইনবক্স করবেন সরাসরি, হ্যাঁ? ওকে, HSC 26 আমরা কি ভর্তি হতে পারবো? অলরেডি আপনাদের পোলাপাইন, মানে আপনাদের ব্যাচমেট অলরেডি 1 মাস থেকে ভর্তি হচ্ছে, 1 মাস আগে থেকে ভর্তি হচ্ছে। মাঝখানে আন্দোলন ছিল, আমাদের কিছু ক্লাস হয়েছিল জন্য অনেকে ওরা ওই জিনিসগুলো ভুলে গেছে, সেজন্য আমি আবার নতুন করে হচ্ছে ওই কোর্সগুলোই নতুন করে দিয়েছি, হ্যাঁ, মানে একদম নিউ বানিয়ে দিয়েছে। ওরাও যেহেতু ভুলে গেছে, সেজন্য একদম নিউ বানিয়ে দিয়েছে কোর্স, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন, খেয়াল করেন যে কোনটা নাম্বার, কোনটা জিপিএ, কোনটা রোল কিভাবে বুঝবো। একটা জিনিস খেয়াল করেন ভাই, কোনটা নাম্বার, কোনটা জিপিএ, কোনটা রোল কিভাবে বুঝবেন? দেখেন তো ভাইয়া, নাম্বারের ঘরের নিচে নাম্বারগুলো দেওয়া আছে না? জিপিএর ঘরের নিচে কোনটা জিপিএ সেটা লেখা আছে না? রোলের ঘরের নিচে রোল লেখা আছে না? তো আপনি এই কলামগুলো খেয়াল করবেন, কলাম খেয়াল করলেই তো আপনি বুঝতে পারতেছেন কোনটা নাম্বার আর কোনটা জিপিএ, তাই না? তো আপনি এই জিনিসটা জাস্ট মাথায় রাখবেন যে কোনটা নাম্বার, কোনটা জিপিএ, কোনটা রোল, এইটা বা কোনটা প্যারেন্টাল ভূমিকা পালন করতেছে। যে সবসময় যে নাম্বার, জিপিএ, রোল থাকবে এমন না, অন্যান্য কিছু থাকতে পারে, যেমন আপনার হচ্ছে ধরেন আলুর লিস্ট করতেছে, বা হচ্ছে বাজারের লিস্ট করতেছে, তো উপরে বাজার লিখে নিচে হচ্ছে বাজারের নামগুলা, আলু, পেঁয়াজ, রসুন, এইভাবে লেখা থাকতে পারে। তো অন্যান্য কিছু থাকতে পারে। আমি জাস্ট নাম্বার, জিপিএ, রোল দ্বারা বোঝাচ্ছি যে বাজার মানে কি। বাজার মানে হচ্ছে বাজারটা প্যারেন্টাল ভূমিকা পালন করতেছে। বাজারের সদাইপত্র নিচে কি থাকবে? লিস্ট আকারে থাকবে, বুঝতে পারছেন? মানে নিচে বরাবর থাকবে। এই যে যেমন আমি নাম্বার লিখছি, নাম্বার বরাবর আমাদের নাম্বারগুলো আছে, রোল লিখছি বা জিপিএ লিখছি, তার নিচে জিপিএ মার্কগুলো আছে, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন আমরা এইটার একটু চলেন কোড করি। সবাই একটু খাতায় লেখা শুরু করেন। ফার্স্টে HTML কোনো কিছু শুরু করতে গেলে ফার্স্টে যে ট্যাগটা দিতে হয় সেটা হচ্ছে HTML এর ট্যাগ দেওয়া লাগে, ঠিক আছে? এখন এইখানে আমাদের কোনো হেডের অপশন নাই, বা হেড নাই, বা কোনো ক্যাপশন নাই। এখানে কিন্তু ক্যাপশন থাকতে পারতো, উপরে থাকতে পারতো যে ধরেন মুগ্ধ অনলাইন টিউটোরিয়াল, উপরে ক্যাপশন থাকলো যে মুগ্ধ অনলাইন টিউটোরিয়াল, ধরেন একটা পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষায় নাম্বার পাইছে এত, জিপিএ পাইছে এত, রোল এত, হ্যাঁ, এত রোল, এত নাম্বার পাইছে, এত জিপিএ পাইছে, এমন থাকতেই পারতো। তো উপরে যদি ক্যাপশন থাকতো, সেই ক্ষেত্রে আমাদের ক্যাপশন ট্যাগ ইউজ করা লাগতো। যেহেতু ক্যাপশন নাই, সেহেতু আমরা ক্যাপশন ইউজ করতেছি না।
যখন আমরা ক্যাপশন দিব তখন আমরা ক্যাপশন ট্যাগ ইউজ করব, ঠিক আছে? তো HTML, তাহলে যেহেতু আমাদের সরাসরি টেবিলে চলে যেতে হবে, তাইলে আমরা যে কাজটা করব, আমরা বডি দিয়ে জিনিসটাকে শুরু করব। কি দিয়ে শুরু করব ভাইয়া? বডি দিয়ে জিনিসটাকে শুরু করব, কারণ আমাদের সরাসরি কাজ কোথায়? বডিতে। উপরে মাথাটাতে কোনো কিছু আছে? নেই। তাহলে যেহেতু উপরে কোনো কিছু নাই, মাথাটাতে কোনো কিছু নাই, সরাসরি কি দিয়ে কাজ শুরু হবে? বডির ট্যাগ দিয়ে শুরু হবে, ঠিক আছে? আচ্ছা, এবার খেয়াল করেন, যেহেতু এটা একটা টেবিল, দেখতে পাচ্ছেন তো? এটা কিন্তু একটা টেবিল, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন। এবার দেখেন, টেবিলের জন্য আমরা কি ট্যাগ ইউজ করবো ভাইয়া? টেবিল ট্যাগ ইউজ করব, টেবিল ট্যাগ। এখন টেবিল ট্যাগটা কিভাবে ইউজ করতে হয় একটু খেয়াল করেন। টেবিল বর্ডার ওয়াইডথ ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে 100%। এখন বিষয় হচ্ছে এটা কেন লিখলাম আমি? প্রশ্ন থাকার কথা যে টেবিল বর্ডার ওয়াইডথ 100% কেন লিখলাম আমি? এখানে আপনি 100% দিতে পারেন, 10% দিতে পারেন, 5% দিতে পারেন, 50% দিতে পারেন, যত খুশি যত ইচ্ছা তত দিতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে ভাইয়া, টেবিল ট্যাগটা তো এই রকমের হওয়ার কথা ছিল, এই যে এরকমের হওয়ার কথা ছিল, কিন্তু দিছি তো এরকমের। কি জন্য দিলাম এরকমের? ভাইয়া, যখন আমি একটা টেবিল আঁকাবো, সেটার বর্ডার কতখানি হবে বা কত বড় হবে, হ্যাঁ, দৈর্ঘ্য প্রস্থ কতখানি হবে, সেটা আমাকে উল্লেখ করে দিতে হবে না? যে ধরেন এই বোর্ডে আমি একটা টেবিল লাগাইছি, কোথায়? এইখানে। এই বোর্ড জুড়ে কি আমি টেবিল লাগাইছি? না। এই বোর্ডের ধরেন 5% জায়গা বা 2% জায়গা জুড়ে আমি একটা টেবিল লাগাইছি বা বর্ডার দিছি, টেবিলের বর্ডার দিছি। যদি আমি এই বোর্ড জুড়ে, পুরাটা জুড়ে আমি টেবিল লাগাইতাম, সেক্ষেত্রে আমার টেবিল বর্ডার ওয়াইড কত হইতো? 100% হইতো, ঠিক আছে? তার মানে আমরা যতটুকু জায়গা ইউজ করে আমাদের টেবিলটা আঁকাবো, সেটার উপরে ভিত্তি করে আমরা হচ্ছে কি এখানে পার্সেন্টেজটা দিয়ে দেবো, ঠিক আছে? তো আপনার ইচ্ছা মতো দিয়ে দেবেন, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা হয় না, বা আমাদের পরীক্ষায়ও বলে দেয় না যে এটা এত% দিতে হবে, ঠিক আছে? তো আপনি এখানে একটা জিনিসই ফলো করবেন, যে সবসময় আপনি এই টেবিল যখন করবেন তখন এই ট্যাগটা এভাবে লিখবেন, মুখস্থ বলেন আর যাই বলেন, এইটা সবসময় এই সেম টু সেম রাখবেন, ঠিক আছে? আচ্ছা, গেল। তাহলে টেবিলের ট্যাগ দিয়েছি, এবার টেবিলের ভেতরকার কাজ করতে হবে না ভাইয়া? টেবিলের ভেতরকার কাজ করতে হবে। তো আসেন আমরা একটু ভেতরকার কাজগুলো শিখি, কিভাবে ভেতরকার কাজগুলো করে। হ্যাঁ, আমি যেভাবে প্রত্যেকটা জিনিস দেখাবো, ফার্স্ট টু লাস্ট একটু মাথায় রাখবেন। দেখেন, আমরা বলছিলাম যে আমরা কখনো টেবিল কলাম নিয়ে কাজ করি না, আমরা সবসময় কি নিয়ে কাজ করি? টেবিল রো নিয়ে কাজ করি। তার মানে টেবিলের ভেতরে যদি আমি কোনো কাজ করতে চাই, তার মানে আমাকে সবসময় এই রো গুলার দিকে খেয়াল রাখতে হবে। তাহলে বলেন তো ভাইয়া, ফার্স্ট রো কোনটা? এটা ফার্স্ট রো, তাহলে আমাকে ফার্স্ট রো নিয়ে কাজ করতে হবে। এবার বলেন তো ভাইয়া, একটু কমেন্ট করে জানান যে টেবিল রো এর ট্যাগ কোনটা? টেবিল রো এর ট্যাগ কোনটা হবে? একটু বলেন যে টেবিল রো এর ট্যাগ কোনটা হবে? এই টিআর না? এই টিআর হবে। কোনটা হবে? সবাই অ্যান্সার করেন, কোনটা হবে ভাইয়া? সবাই একটু অ্যান্সার করেন, কোনটা হবে? ওকে, ঠিক আছে, খেয়াল করেন আগে। টিআর না? ওকে, টিআর। তাহলে আমরা এখানে কিসের ট্যাগ দেবো? টিআর দিব। ওকে, এবার একটু খেয়াল করেন। আচ্ছা, যারা বুঝতে পারতেছেন না, একটু ধৈর্য ধরেন। হ্যাঁ, আপনি বুঝতে না পারলে আমি বুঝাই দেবো, আবার সমস্যা নাই। যেহেতু অনেকে আছে যে আজকে আবার প্রথম ক্লাস করতেছে, গত 2টা ক্লাস করে নাই। হ্যাঁ, গত 2টা ক্লাস করে নাই, তাদের জন্য আজকে আবার একটু কঠিন, বিষয়টা কঠিন। হ্যাঁ, একদম নতুন হলে। আর যারা গত 2টা ক্লাস করছে, তাদের কাছে একটু একটু সহজ লাগবে, একটু সময় লাগবে। হ্যাঁ, একটু সময় লাগবে, সবাইকে একটু সময় দেওয়া লাগবে। আমি শেষ করি, আমি আবার বোঝাই দেবো, আপনি যদি ক্লিয়ার না হন তখন আবার বললেন, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করেন, টিআর। হ্যাঁ, তাহলে আমাদের এখানে কোন ট্যাগ দিলাম ভাইয়া? টিআর এর ট্যাগ দিলাম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ফার্স্ট টিআরের জন্য, মানে ফার্স্ট রো এর জন্য, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন, এই ফার্স্ট রোতে কি কি আছে? নাম্বার আছে, জিপি আছে, রোল আছে, তাই না? নাম্বার আছে, জিপি আছে, রোল আছে। ফার্স্ট রোতে আমরা রো নিয়ে কাজ করতেছি, এই বরাবর নাম্বার, জিপিএ, রোল, তাই তো? আচ্ছা, প্রত্যেকটা কি টেবিল হেডিং আকারে আছে না ভাইয়া? টেবিল হেডিং এর ট্যাগটা কি? টিএইচ। টেবিল হেডিং এর ট্যাগটা কি? টিএইচ। তাহলে প্রত্যেকটার জন্য আমি টিএইচ ইউজ করব। তাহলে টিএইচ নাম্বার, হ্যাঁ, NUM, যেভাবে দিছি সেভাবে থাক। হ্যাঁ, /TH।
ওকে, এরপরে এরপরে কি আছে, জিপিএ আছে, তাহলে টিএইচ জিপিএ স্ল্যাশ টিএইচ, টিএইচ রোল স্ল্যাশ টিএইচ। ঠিক আছে, তাহলে দেখেন এই ফার্স্ট রোয়ের আমাদের কাজ শেষ না, রোল পর্যন্তই ছিল না, রোল পর্যন্তই ছিল। ফার্স্ট রোয়ের যেহেতু কাজ শেষ তাহলে স্ল্যাশ টিআর, স্ল্যাশ টিআর। আবার যখন সেকেন্ড রো শুরু করব, এটা কি সেকেন্ড রো না, এটা সেকেন্ড রো, 4 5 6 সেকেন্ড রো না, সেকেন্ড রো। যখন আমরা সেকেন্ড রো শুরু করব আবার টিআর দিব, আবার টেবিল রো দিব, দিয়ে এবার খেয়াল করব এটা কি কোনো প্যারেন্টাল ভূমিকা পালন করতেছে না। প্যারেন্টাল ভূমিকা মানে কি, বাপ মায়ের ভূমিকা, মানে ওর থেকে কিছু না কিছু সন্তান বের হবে, তাই না। দেখেন নাম্বারের সন্তান আছে, কি আছে 4 আর 7, জিপি এর সন্তান আছে 5 আর 8, রোলের সন্তান আছে 6 আর 9, তাই না। কিন্তু এই 4 এর কি কোনো সন্তান আছে, 4 দ্বারা কি আমি কোনো কিছু বুঝতে পারতেছি যে 4 এর পরে কি হবে, কিন্তু নাম্বার দ্বারা আমি বুঝতে পারতেছি যে নাম্বার মানে এই নিচেরগুলো আসলে নাম্বারকে বোঝাচ্ছে, তাই না। 4 হচ্ছে একটা নাম্বার, 7 হচ্ছে একটা নাম্বার, তার মানে নাম্বার একটা প্যারেন্টাল ভূমিকা পালন করতেছে। জিপিএ, জিপিএ দ্বারা আমি বুঝতে পারতেছি নিচেরগুলো হচ্ছে জিপিএ প্রদর্শন করতেছে, অর্থাৎ এই 5 একটা জিপিএ, 8 একটা জিপিএ। এই রোল দ্বারা, রোল লেখা দ্বারা আমি বুঝতে পারতেছি নিচেরগুলো হচ্ছে রোল, এটা 6 হচ্ছে একটা রোল, 9 হচ্ছে একটা রোল। এবার বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, তো এখন আমরা যেহেতু সেকেন্ড রো নিয়ে কাজ করব, তো সেকেন্ড রো এর মধ্যে আমাদের প্রত্যেকটা ডেটা আকারে আছে, তাই না, তথ্য আকারে আছে, তথ্য, তাই না। এগুলো কোনো হেডিং আকারে নাই, হেডিং আকারে কারা ছিল, ফার্স্ট রোতে ছিল, সেকেন্ড রোতে কি আছে, তথ্য আকারে আছে। তার মানে এখানে আমরা কি ইউজ করবো ভাইয়া, টিডি ইউজ করব। কি ইউজ করব, টিডি ইউজ করব। ঠিক আছে, খেয়াল করেন। এবার টিডিতে ফার্স্টে কি আছে ভাইয়া, 4, তাহলে স্ল্যাশ টিডি, টিডি 5 স্ল্যাশ টিডি, টিডি 6 স্ল্যাশ টিডি। কি করছি ভাইয়া, ফার্স্টে এইটার জন্য টিডি নিছি, নিয়ে 4 স্ল্যাশ টিডি, তারপরে এইটার জন্য, তারপরে এটার জন্য। দেখেন বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, তাহলে এবার সেকেন্ড রো এর কাজও কমপ্লিট না, তাহলে এখানে টিআর দিয়ে শুরু করছিলাম, এখানে টিআর দিয়ে শেষ। এবার থার্ড আর একটা রো আছে, সেই রো এর জন্য আবার কি করব, টিআর দিব, দিয়ে সেম ভাবে এগুলোও তো আমাদের ডেটাই, তথ্যই, তাই না। তার মানে এখানেও টিডি 7 স্ল্যাশ টিডি, টিডি 8 স্ল্যাশ টিডি, টিডি 9 স্ল্যাশ টিডি। তাহলে এই টিআরও শেষ, থার্ড টিআরও শেষ, মানে থার্ড রো শেষ, কাজ শেষ, তাহলে স্ল্যাশ টিআর। এবার খেয়াল করেন, যেহেতু আমাদের পুরো টেবিলের কাজে এখন আপাতত শেষ, পুরো টেবিলের কাজ শেষ না, পুরো টেবিলের কাজ শেষ। আচ্ছা, আপনারা নিচ দিয়ে লিখবেন, আমার নিচে জায়গা নেই, তাই আমি হচ্ছে একটু সাইডে লিখতেছি, হ্যাঁ, এই পাশ দিয়ে লিখি। ওকে, আমি জিনিসটা মুছে দিয়ে একটু এই সাইড দিয়ে লিখি। ওকে, খেয়াল করেন, নিচে জায়গা নেই জন্য আমি এই সাইড দিয়ে লিখতেছি, হ্যাঁ, নিচ দিয়ে লিখবেন, আমি যেভাবে লিখি সেভাবে লেখেন। এই টিআরএন, এই স্ল্যাশ টিআরএন নিচে লিখবেন, কি লিখবেন, এই দেখেন এখানে টেবিল জিনিসটা, টেবিলটা একটা শুরু করছিলেন না, টেবিলটা একটা শুরু করছিলেন, তো সেই টেবিল ট্যাগটাকে এবার আগে শেষ করবেন। তারপরে বডিটা শুরু করছিলেন না, বডির ফুল কাজ শেষ না ভাইয়া, ফুল কাজ শেষ, তাহলে এবার বডিটাকে শেষ করবেন। আমি গতদিন একজনই জাস্ট আমার এই গ্রুপে বাড়ির কাজ করে পোস্ট করছে, বাকিরা হয়তো বা করছে, বাট পোস্ট করার সাহস হয়ে ওঠেনি। তো যে বাড়ির কাজ মানে করে হচ্ছে পোস্ট করছে তাকে অনেক ধন্যবাদ। প্লাস সে একটা জিনিস মানে কি করছে, মানে একটু ভুল না, ঠিকই আছে যখন সে এইভাবে সাজাবে, বাট সাজানোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেখানে আমি HTML লিখছি তার শেষটাও হবে সেই বরাবর, ঠিক আছে। যেখানে আমি বডি লিখছি তার শেষটাও হবে ওই বরাবরই, যেখানে আমি টেবিল ট্যাগ দিয়েছি তার শেষটাও হবে ওই বরাবরই যখন আমি সাজায় লিখবো। আর যদি আমাদের ইচ্ছা হয়, যদি আমাদের সাজাতে প্রবলেম হয় বা মনে হয় যে আমি সাজাতে পারবো না, তখন আপনি চাইলে এক লাইন বরাবর লিখতে পারেন, এতে কোনো সমস্যা হয় না, ঠিক আছে। কি বললাম, এক লাইন বরাবর লিখতে পারেন, মানে লাইন সোজা করে লিখতে পারেন, সমস্যা হয় না। কিন্তু সাজালে জিনিসটাকে একটু সুন্দর দেখায়, এই জন্য আমরা সাজায় লিখি, ঠিক আছে। তো দেখেন টেবিল কোথায় ছিল, এই বরাবর ছিল, তাই আমি টেবিলটাকে একটু সরাই লিখছি। তারপরে বডিটা এদিক একটু সরানো ছিল, তাই এটাকে একটু এদিক সরাই দিছি। এই HTML দেখেন একদম এদিক সরানো, একদম গার সাথে ঘেঁষা, তাই আমি এটাকে একদম সরাই লিখবো, ঠিক আছে, HTML/HTML। তাইলে এই জিনিসটা এখন বুঝতে পারেননি কে কে, সে একটু এক লিখে কমেন্ট করেন,
আর যারা বুঝতে পারছেন তারা 2 লিখে কমেন্ট করেন, ঠিক আছে? যারা বুঝতে পারেননি তারা 1 লিখে কমেন্ট করেন, যারা বুঝতে পারছেন তারা 2 লিখে কমেন্ট করেন। যারা বুঝতে পারেননি তাদের জন্য আমি আরেকবার একটু শেষ রিভাইজ বা রিভিশন হিসেবে আমি একটু বলে দিব, ঠিক আছে? ওকে সবাই, কোনটা কেন স্ল্যাশ টেবিল স্ল্যাশ বডি স্ল্যাশ এইচটিএমএল? আচ্ছা, আরেকটা কি? আচ্ছা আজকে ফার্স্ট, ওকে 1/2 হাফ, আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। আমি আরেকবার একটু বলি, হ্যাঁ? আজকে অনেকে ফার্স্ট, আবার অনেকে হচ্ছে এইচএসসি 26 ব্যাচ, হ্যাঁ? সেজন্য এতটা প্রবলেম, সমস্যা নাই, যেহেতু ধরছি বুঝাই ছাড়বো। খেয়াল করেন, আমি বুঝছি যে আপনারা অনেকে বোঝেন নাই, এবার কিছু সংখ্যক বুঝছে। এবার আসেন, খেয়াল করেন, ঠান্ডা মাথায় এরকম জিনিস ঢোকাবেন না যে চতুর্থ অধ্যায় আমি পারি না বা পারবো না, বা এই এত কঠিন জিনিস, কঠিন শব্দটা ঢোকাবেন না, তাই হবে, ঠিক আছে? খেয়াল করেন, দেখেন ফার্স্ট টু লাস্ট এটা একটা আমাদের টেবিল, এইটা একটা আমাদের টেবিল, ঠিক আছে? ওকে, ঠিক আছে, খেয়াল করেন, এটা আমাদের একটা টেবিল। এরকম টেবিল আপনাদের প্রশ্নে দেওয়া থাকবে, এরকম একটা টেবিল প্রশ্নে দেওয়া থাকবে, ঠিক আছে? তো আমরা বলছিলাম যদি কোনো কিছুর আমরা এইচটিএমএল কোডিং লেখা শুরু করতে চাই, সেটার জন্য আমাদের কিছু ট্যাগের প্রয়োজন পড়ে। তো আমরা বলছিলাম যে এইচটিএমএল কোডিং শুরুতেই ফার্স্টে আমাদের এইচটিএমএল এর ট্যাগ দেওয়া লাগে। আচ্ছা, এরপরে আমরা খেয়াল রাখবো যে এইটার কয়টা অংশ আছে। এই টেবিলে যদি 2টা পার্ট থাকতো, অর্থাৎ হেডের কোনো অংশ থাকতো, অর্থাৎ উপর দিয়ে ধরেন একটা হেডের অংশ আছে, তখন আমাকে হেডের অংশটা নিতে হইতো। যেহেতু এখানে হেডের কোনো পার্ট নাই বা হেডের কোনো অংশ আসেনি, সেহেতু আমরা কি করব, সরাসরি বডির কাজ শুরু করব। এটা একটা বডি। যখন আমরা একটা টেবিলে 2টা পার্ট দেখবো, ধরেন উপরে ক্যাপশন আছে বা কোনো টাইটেল আছে, তখন আমাদের হেডের পার্ট আসবে। যেমন ধরেন উপর দিয়ে লেখা ছিল মুগ্ধ অনলাইন টিউটোরিয়াল, হ্যাঁ, মুগ্ধ অনলাইন টিউটোরিয়াল এরকম লেখা ছিল, তাহলে এটা একটা ক্যাপশন আকারে আসলো, বা আমরা হচ্ছে ধরলাম যে টাইটেল আকারে আসলো, হ্যাঁ, এরকম টাইটেল আকারে থাকলো। তখন আমরা এই জিনিসটাকে হেডের মধ্যে ধরতাম, যেহেতু আমাদের হেড নাই, সো ওই জিনিসটা বাতিল, হ্যাঁ, হেড দিয়ে পরে বোঝাবো না, ওই জিনিসটা বাতিল। এখন তার মানে আমাদের যেহেতু হেডের কাজ নাই, তার মানে আমাদের সরাসরি বডির কাজ শুরু করব। এই জিনিসটা কি, একটা বডি। তাহলে দেখেন, বডির জন্য বডির ট্যাগ, ওকে। এবার যেহেতু এটা একটা টেবিল, আপনি মানেন তো এটা একটা টেবিল, আমিও মানি, আপনিও মানেন যে এটা একটা টেবিল, সেজন্য আমাকে আমার একটা টেবিল ট্যাগ ইউজ করতে হয়। টেবিল ট্যাগটা কিভাবে ইউজ করবো দেখেন, টেবিল বর্ডার ওয়াইড ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে 100%। টেবিলের এখানে আমাদের কি গ্রেটার দেন দিয়ে ক্লোজ হয়ে যাওয়ার কথা ছিল, টেবিল ট্যাগটা আসলে এরকম হওয়ার কথা ছিল, গ্রেটার দেন দিয়ে ক্লোজ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি এখানে গ্রেটার দেন না দিয়ে বর্ডার ওয়াইড ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে 100% লেখার পরে কেন গ্রেটার দেন দিলাম, কেন এত বড় করলাম জিনিসটাকে, কেন করছি? কেননা আমার টেবিলের চারপাশে একটা বর্ডার আছে। খেয়াল করেন, আমাদের বাংলাদেশেরও কিন্তু বর্ডার আছে, আপনারা জানেন তো, বাংলাদেশ একটা দেশ, প্রত্যেকটা দেশের ক্ষেত্রে কিন্তু বর্ডার থাকে। ঠিক সেম ভাবে আমাদের দেখেন এই টেবিলের যে চারপাশে একটা বর্ডার দেওয়া আছে, এই বর্ডারের বাইরে কি আমি কোনো কিছু লিখতে পারবো না। তার মানে এই টেবিলেরও কি আছে, একটা বর্ডার আছে। তো আপনি যখন একটা ওয়েব পেজে একটা টেবিল প্রদর্শন করবেন, সেটা কত পার্সেন্ট হবে, কত পার্সেন্ট দেখাবে, সেই জিনিসটা আমাকে উল্লেখ করে দিতে হয় না, যে সেটা 5% দেখাবে, সেটা 10% দেখাবে, না 50% দেখাবে, না 100% দেখাবে। তো ওই জিনিসটা আমি জাস্ট উল্লেখ করে দিলাম যে আমার বর্ডারটা এতখানি, হ্যাঁ, ওকে। আচ্ছা, এইবার আমি একটা টেবিলে যখন কাজ শুরু করব, তখন আমি প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে টেবিল রো নিয়ে কাজ করব। কি নিয়ে কাজ করবো ভাইয়া? টেবিল রো নিয়ে কাজ করব, প্রত্যেকটা রো নিয়ে কাজ করব। রো কোনগুলো ভাইয়া? রো হচ্ছে এই বরাবর যেগুলো থাকে সেগুলো হচ্ছে রো। তাহলে আমাদের রো কয়টা আছে, সবাই একটু কমেন্ট করেন তো, রো কয়টা আছে? 3টা রো আছে, তাই না? কয়টা রো আছে? 3টা রো আছে।
এই যে টেবিল রো, এই টেবিল রো এর জন্য আমাদের একটা ট্যাগ থাকে, অর্থাৎ আমাদের একটা হচ্ছে ট্যাগ আছে টেবিল রো এর জন্য, সেই ট্যাগটাকে বলা হয় টিআর। কি বলা হয়? টিআর। লেস দেন এবং গ্রেটার দেনের মাঝখানে কি লেখা হয়? ট্যাগগুলো লেখা হয়, ছোট হাতের অক্ষর হবে। তাহলে এটা কি ভাইয়া? টিআর। টিআর দ্বারা কি বোঝায় ভাইয়া? টেবিল রো। এবার দেখেন আমরা ফার্স্ট রো নিয়ে কাজ করব। ফার্স্ট রো কোনটা? নাম্বার, জিপিএ এবং রোল। এটা তো ফার্স্ট রো, এটা ফার্স্ট রো। এখন এই ফার্স্ট রো এর মধ্যে আমাকে খেয়াল রাখতে হবে যে ফার্স্ট রো গুলা কি হিসেবে কাজ করতেছে। আমার আমার হেডিং হিসেবে কাজ করতেছে নাকি আমার ডেটা হিসেবে কাজ করতেছে? আমার হেডিং হিসেবে কাজ করতেছে নাকি আমার ডেটা হিসেবে কাজ করতেছে? তো আমি দেখলাম যে এটা হচ্ছে টেবিল হেডিং হিসেবে কাজ করতেছে। নাম্বার, জিপিএ এবং রোল এটা আমাদের হেডিং হিসেবে কাজ করতেছে। কেমনে বুঝছি ভাইয়া এটা টেবিল হেডিং হিসেবে কাজ করছে? যখন আমি দেখলাম যে নাম্বার এর দুইটা সন্তান আছে, কি রকমের? 4 এবং 7। অর্থাৎ 4 এবং 7-এর দিকে যদি আমি তাকাই আমার মনে হবে যে ওইটা হচ্ছে নাম্বার। কেমনে? এই যে উপরে লেখা আছে এটা নাম্বার। আপনারা আপনাদের মার্কশিট দেখছেন কখনো? রেজাল্ট যে দেয় সেখানে মার্কশিট থাকে না? স্কুল থেকে দিচ্ছে বা কলেজ থেকে দিছে, সেই মার্কশিটগুলো কিন্তু এরকমেরই হয়ে থাকে। সেই মার্কশিটগুলো এরকমেরই হয়ে থাকে। এখানে নেম থাকে আপনার, তারপরে জিপিএ থাকে, তারপরে আপনার রোল থাকে, তারপরে আপনার একটা মার্ক দেওয়া থাকে, থাকে না? একটা নাম্বার দেওয়া থাকে, থাকে তো? হ্যাঁ, এরকমই তো হয়। তখন আপনি এই নেম দ্বারা কি বুঝেন? যে এখানে আপনার নাম আছে বা আপনার বন্ধুর নাম আছে, তাই না? উপরের নেমটা কি ভূমিকা পালন করে? প্যারেন্টাল ভূমিকা পালন করে। মানে ওই নেম দ্বারাই আপনি বুঝতেছেন যে এই বরাবর সব কি নাম আছে, তাই না? ওই জিপিএ দ্বারাই আপনি বুঝতেছেন যে এই বরাবর আমার জিপিএ গুলো আছে। ওই রোল, উপরে রোল লেখা দেখেই আপনি বুঝতেছেন এই বরাবর আমার কি আছে? রোল গুলো আছে। এখানেও সেম কেস ভাই। এই নাম্বার দ্বারা আমি বুঝতেছি এই বরাবর আমার কি আছে? এই বরাবর আমার নাম্বার আছে। এই জিপিএ দ্বারা আমি বুঝতেছি এই বরাবর আমার কি আছে? জিপিএ আছে। এই রোল দ্বারা আমি বুঝতেছি এটা দ্বারা এই নিচে বরাবর আমার কি আছে? আমাদের রোল আছে। ঠিক আছে? তো যেহেতু এইগুলা দ্বারা আমরা বুঝতেছি, এইগুলোকে বলা হয় প্যারেন্টাল ভূমিকা পালন করে এবং এটাকে বলা হয় টেবিল হেডিং। সেই জন্য আমরা টেবিল হেডিং এর যে ট্যাগ সেটাকে বলা হয় টিএইচ। কি বলা হয়? টিএইচ বলা হয়। কি বলা হয় ভাইয়া? টিএইচ বলা হয়, বা টেবিল হেডিং ট্যাগ। এখন নাম্বারের জন্য আমি একটা টিএইচ নিলাম, নাম্বার লিখলাম /টিএইচ। /টিএইচ মানে জিনিসটাকে আমি ক্লোজ করে দিলাম। ঠিক আছে? টেবিল হেডিংটাকে কি করলাম? ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। এবার পরবর্তী টিএইচ, তারপরে জিপিএ, তারপর /টিএইচ, তারপরে রোলের জন্য টিএইচ, রোল, /টিএইচ। দেখেন তো আমার এই রো এর কাজ শেষ না? 1 2 3 এই তিনটা জিনিসই তো ছিল। তাহলে /টিআর। এবার পরবর্তী রোতে যাব, টিআর। এখানে আমাদের দেখেন প্রত্যেকটা ডেটা আকারে আছে, তথ্য দিচ্ছে। দেখেন নাম্বারের তথ্য দিচ্ছে, জিপি এর তথ্য দিচ্ছে, রোলের তথ্য দিচ্ছে, তাই না? তথ্য দিচ্ছে, যেগুলো তথ্য দেয় সেগুলো হচ্ছে আমাদের টেবিল ডেটা। তো দেখেন এইটা হচ্ছে আমাদের টিডি, টেবিল ডেটার হচ্ছে আমাদের ট্যাগ টিডি। তো 4 এর জন্য টিডি নিলাম, টিডি ক্লোজ। 5 এর জন্য টিডি নিলাম, টিডি নিছি 5/টিডি, টিডি ক্লোজ। 6 এর জন্য নিছি টিডি 6/টিডি। এবার এই টিআরটাকে জাস্ট কি করে দেবো? ক্লোজ করে দেবো। কেননা এই রো এর কাজ আমার শেষ, সেকেন্ড রো এর আমার কাজ শেষ, তাই টিআরটাকে কি করলাম? ক্লোজ করে দিলাম। কিভাবে? /টিআর। এবার পরবর্তী রো এর জন্য টিআর ঠিক সেম ভাবে, এগুলোও তো ডেটা প্রদর্শন করতেছে, তাই না? তাই টিডি 7/টিডি, টিডি 8/টিডি, টিডি 9/টিডি, /টিআর। এবার দেখেন পুরো টেবিলের কাজ শেষ না? তার মানে টেবিলের কাজ যেহেতু শেষ তাই /টেবিল, বডির কাজ, পুরো বডির কাজ যেহেতু শেষ তাই /বডি, এইচটিএমএল এর যেহেতু পুরো এইচটিএমএল এর কাজই আমার শেষ তাই /এইচটিএমএল। বিষয়টা বুঝছেন কিনা বলেন? আজান হচ্ছে, আজানের পরে আমরা বাকি কথা বলবো।
ওকে, এবার অনেকে ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে, এটা একটা বিষয়। হ্যাঁ, এটা আমাদের ফার্স্ট টেবিল, ঠিক আছে। তো এইখানে হচ্ছে আমরা টেবিল হেডিং নিয়ে আসছি, টেবিল ডেটা নিয়ে আসছি, দুইটাই নিয়ে আসছি। হ্যাঁ, তো কারো যদি সমস্যা হয় এবার একটু খেয়াল করেন যে এরপরে আপনাদের সমস্যা হচ্ছে কিনা। হ্যাঁ, এবার একটু খেয়াল করেন। এবার আশা করি আমি যেহেতু দুইবার বুঝছি, যাদের ধৈর্য ছিল, হ্যাঁ এতক্ষণ ধরে ধৈর্য ছিল, তারা আশা করি বুঝে গেছে যে বিষয়টা কি বলতে চাইছি, একটা টেবিলের ট্যাগগুলো কিভাবে ইউজ করতে হয় তারা বুঝে গেছে। যারা হয়তো এখন আসলেন বা একটু লেট করে আসছেন তাদের একটু সমস্যা হবে। তো আমরা আরও কিছু টেবিল করতে করতে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, বেশি বেশি প্র্যাকটিস না করলে ক্লিয়ার হবে না, ঠিক আছে। আর বাড়ির কাজ যেগুলো দেই একটু কষ্ট করে করার চেষ্টা করবেন। হ্যাঁ, করে আমাকে একটু পোস্ট করে দিবেন বা আমার ইনবক্সে দেবেন, দিয়ে জিজ্ঞাসা করবেন ভাই হয়েছে কিনা। ঠিক আছে, আপনাদের এই বিষয়টা আমি এত কষ্ট করে বাড়ির কাজ তৈরি করে দিলাম, কিন্তু দেখলাম যে বাড়ির কাজ কেউ করেন নাই, মানে খুব করছেন কিনা জানি না, কিন্তু আমাকে দেখানোর জিনিসটা প্রয়োজন মনে করেন নাই। এবং এটা কিন্তু একটা অবহেলার ইয়েতে পড়ে যায়, বা নিজের কাছে নিজেই হচ্ছে, ঠিক আছে, ফাঁকি দিচ্ছেন, এই জিনিসটার মধ্যে পড়ে যায়। তো এই জিনিসটা আর করেন না, কেননা আপনারা এখন যেই সময়টাতে আছেন এই সময়টাতে যদি ফাঁকি দেন, এভাবে যদি ফাঁকি চলতে থাকে আগাতে পারবেন না। হ্যাঁ, আর একটা জিনিস বোঝার ক্ষেত্রে, নতুন শেখার ক্ষেত্রে অবশ্যই ধৈর্য রাখতে হবে, তাছাড়া শিখতে পারবেন না। এই আইসিটি ভাই পরীক্ষার আগের দিন, আমার পরীক্ষার 4 দিন আগে, 5 দিন আগে, 7 দিন আগেও আমাকে পোলাপান হ্যাঁ মেসেজ দিয়ে বলে যে ভাই আমাকে 7 দিনের জন্য হলে পড়ান, যত টাকা লাগে আমি দিব, 7 দিনের জন্য পড়ান। ঠিক আছে, তার মানে 7 দিনে সে চাচ্ছে আইসিটি বই শেষ করার জন্য। তার মানে তার অবস্থা কি করুন। তো এটাকে আপনাকে আস্তে আস্তে যদি শেখেন, আজকে একটু শিখলেন, কিছু না ঢুকুক, এই স্টেমিল আর বডি জিনিসটা তো মাথায় ঢুকছে, বা টেবিল জিনিসটা তো মাথায় ঢুকছে, যে টেবিলের এই ফার্স্ট লাইনটা এইভাবে লিখতে হবে, এটা আমাকে মাথায় রাখতে হবে, লাস্টে এইটুকু লিখতে হবে, এটা আমার মাথায় রাখতে হবে, এতটুকু ঢুকুক, আস্তে আস্তে মাঝখানের জিনিসটাও বুঝতে পারবেন। ঠিক আছে, একবারে যে সব পারবেন, সবাই যে সব পারবে তা কিন্তু না। ঠিক আছে, আচ্ছা আসেন আরেকটা টেবিল করি, ক্লিয়ার হয়ে যাবেন আপনারা। এবার একটু ছোট টেবিল করি। হ্যাঁ, ফার্স্টে বড় টেবিল নিচ্ছি জন্য এত ঝামেলা। আপনারা অনেকেই নতুন আছেন, তো এই জিনিসটা আমি ভুলে গেছিলাম, ফার্স্টে কঠিন জিনিস দিয়ে ফেলছি। আসেন প্রতিদিনই ফার্স্টে খালি কঠিন কঠিন জিনিস দিয়ে ফেলি। এবার খেয়াল করেন, এবার যদি না বোঝেন, হ্যাঁ এবার যদি না বোঝেন আর কিছু করার থাকবে না, এবার বুঝতেই হবে, আপনাকে বুঝাই লাগবে। হ্যাঁ, খেয়াল করেন, দেখেন এইখানে কিন্তু আমার কোনো কিছু নামটা আমি উল্লেখ করে দেই নাই। আমি চাইলে কিন্তু তার নাম জিনিসটা উল্লেখ করে দিতে পারতাম না, উল্লেখ করে নাই। দেখেন প্রত্যেকটাই কিন্তু নাম, কচু, পাঁচু, নাট, বল্টু, পলক, পরিমণি, প্রত্যেকটা নাম। হ্যাঁ, আমি কিন্তু কোনো কিছু উল্লেখ করি না, তার মানে এখানে কোনোটা প্যারেন্টাল ভূমিকা পালন করতেছে না। এখানে প্রত্যেকটা ডেটা হিসেবে আছে। কি হিসেবে আছে? একটা টেবিল ডেটা হিসেবে আছে। তো এটার এইচটিএমএল কোড কিভাবে লিখবো দেখেন। ফার্স্টে এইচটিএমএল, এটা একটা বডির মধ্যে পড়ে ভাইয়া, বডির অংশ। হ্যাঁ, বডির অংশ, তাহলে দেখেন বডি টেবিল, এটা একটা টেবিল, তাই টেবিলের কি ট্যাগ কি ভাইয়া? টেবিল বর্ডার ওয়াইড ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে 100%। ঠিক আছে, ওকে। এবার দেখেন এটা একটা টেবিল রো, এটা একটা টেবিল রো, এটা একটা টেবিল রো, 3টা টেবিল রো। ঠিক আছে, আমরা টেবিল রো নিয়ে সবসময় কাজ করি, কলাম নিয়ে এখন আমাদের কাজ নাই। ঠিক আছে, আচ্ছা এটা কি? এগুলো কি আমাদের টেবিল রো। তাহলে টেবিল রো এর ট্যাগ কি ভাইয়া? টি আর। প্রত্যেকটা ডেটা আকারে আছে, কোনটা কি প্যারেন্টাল ভূমিকা পালন করতেছে? কচু দ্বারা কি আমি বুঝতেছি নাট বল্টু এর হচ্ছে সন্তানাদি? বোঝা যাচ্ছে না, তাই না? বোঝা যাচ্ছে না। তার মানে প্রত্যেকটা কি প্রত্যেকটা হচ্ছে আমাদের নাম বা ডেটা বা তথ্য। তাহলে সেজন্য আমরা কোনটাকে ইউজ করব? টি ডি টেবিল ডেটা। টি আর মানে টেবিল রো, টি ডি মানে টেবিল ডেটা। এবার কচু নামটা নিয়ে এসে এখানে বসাবেন /td, এই তথ্য ক্লোজ। এবার এর পরেরটা, এই রো নিয়ে কাজ করতেছি না, ফার্স্ট রো নিয়ে কাজ করতেছি না, সেজন্য কচুর পরেই পাঁচু আসবে। হ্যাঁ, তাহলে টিডি পাঁচু, হ্যাঁ
টিডি। ঠিক আছে, এবার ফার্স্ট রো এর কাজ শেষ না ভাইয়া? ফার্স্ট রো এর জন্য আমি টিআর দিয়েছিলাম, ফার্স্ট রো এর জন্য আমি টিআর দিয়েছিলাম, ফার্স্ট রো এর আমার কাজ শেষ না? কোস আর পাসো দুইটা জিনিসই তাহলে লিখে ফেলছি, তাহলে টিআরটাকে কি করে দিব এবার? ক্লোজ করে দিব, স্ল্যাশ টিআর। স্ল্যাশ টিআর মানে কি? টিআর জিনিসটা ক্লোজ, ওই রোটা ক্লোজ হয়ে গেল। এবার সেকেন্ড রোতে আসবো, সেকেন্ড রো এর জন্য কি দেবো ভাইয়া? টিআর দিব। কি আছে? নাট, তাহলে এটা একটা তথ্য, টিডি নাট স্ল্যাশ টিডি। তারপরে টিডি কি আছে ভাইয়া? বল্টু স্ল্যাশ টিডি। ঠিক আছে, তাহলে স্ল্যাশ টিআর। ওকে, স্ল্যাশ টিআর। এরপরে তাহলে আমার এই দ্বিতীয়টাও আমার ক্লোজ হয়ে গেল। এবার 3 নম্বরটা নিয়ে কাজ, তাহলে আবার টিআর দেন, আবার রোয়ের টেবিল রোয়ের ট্যাগ দেন, দিছেন 3 নম্বরটার জন্য। এবার আমাদের টিডি যে নাম আছে বসান, স্ল্যাশ টিডি ঠিক আছে, স্ল্যাশ টিডি। ওকে, টিআর শেষ, তার মানে 3 নম্বর রো আমার ক্লোজ হয়ে গেল। গেছে? এবার টেবিল পুরো টেবিলটার জন্য আমি টেবিল ট্যাগ ইউজ করছিলাম, সেই টেবিল ট্যাগটাকে ক্লোজ করতে হবে, তাহলে টেবিল ট্যাগটাকে আমি ক্লোজ করে দিলাম। এবার এটা তো পুরো বডির মধ্যে পড়ছিল, তাই বডির ট্যাগ দিয়েছিলাম, সেই বডির ট্যাগটাকে আমার কি করতে লাগবে? ক্লোজ করা লাগবে। এবার HTML ট্যাগ দিয়েছিলাম, সেই HTMLটাকে ক্লোজ করে দিব, শেষ। এইবার বলেন যে জিনিসটা বুঝতে পারছেন কে কে? আমি আরো করাবো, আপনাদের সুবিধাতে আমি আরো করাবো। ঠিক আছে, বলেন ক্লিয়ার কিনা? এবার ক্লিয়ার কিনা বলেন? বডি এর উপরে HTML লেখা ভাইয়া, HTML। প্রত্যেকটা HTML কোডিং শুরুর ক্ষেত্রে আমাদের HTML ট্যাগ ইউজ করতে হয়। হ্যাঁ, ওকে, সবাইকে বুঝছেন? আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার। এখন এই যে সবাই ক্লিয়ার হয়ে যাচ্ছে। তার মানে আপনাকে এই জিনিসটা, হ্যাঁ, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। অ্যাপ্রুভ হইল না কেন? আচ্ছা, আপনারা আবার পোস্ট করে রাখেন, আমার হোমওয়ার্ক সবগুলো অ্যাপ্রুভ হবে। হ্যাঁ, একটু পোস্ট করে ওয়েট করবেন। ঠিক আছে, সাথে সাথে অ্যাপ্রুভ হবে এমনটা না। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, সবাই ক্লিয়ার। এবার একটু খেয়াল করেন। একজন বললো যে ভাইয়া টেবিল বর্ডার ওয়াইড ইকুয়াল টু 100%, জিনিসটা বুঝতে পারলাম না। ভাই, আমি এর আগে বলছি যে ধরেন আপনি একটা ওয়েব পেজে একটা টেবিল প্রদর্শন করবেন। হ্যাঁ, সেখানে তার বর্ডার কতখানি দিবেন সেটা আপনার উপরে নির্ভর করবে। অর্থাৎ এখানে এখানে আমি একটা বর্ডার দিছি, তাই না? টেবিলের একটা বর্ডার দিছি না? এটা বর্ডার দিছি তো, তাই না? টেবিলের একটা বর্ডার দিছি। ধরেন এটা বাংলাদেশের একটা বর্ডার আছে না? একটা বর্ডার আছে। এটা পুরো পৃথিবী, এই পুরোটা একটা পৃথিবী, এটা হচ্ছে বাংলাদেশ, এই টেবিলটা হচ্ছে কি বাংলাদেশ, একটা বর্ডার দিছি। তো ঠিক সেম ভাবে আপনি যখন একটা ওয়েব পেজে আপনি একটা বর্ডার ফিক্সড করবেন, একটা টেবিলের জন্য বর্ডার ফিক্সড করবেন, সেটা কত % হবে সেটা আপনাকে উল্লেখ করে দিতে হবে না? আপনি যদি চান যে এই পুরো পৃথিবী জুড়ে আমি হচ্ছে টেবিল তৈরি করব, হ্যাঁ, সম্ভব। আপনি যদি চান না আমি অল্প কিছু জায়গা জুড়ে আমি হচ্ছে কি করব, টেবিলটা তৈরি করব বা টেবিলের বর্ডার দেব, হ্যাঁ, সম্ভব। বুঝতে পারছি? আচ্ছা, এখনো যদি না বুঝেন আর কিছু করার নাই। এবার দেখেন, ঠিক আছে, আপনার হচ্ছে এই গ্রুপে পোস্ট করবেন। হ্যাঁ, এই গ্রুপে পোস্ট করবেন। ঠিক আছে, হোমওয়ার্কগুলো করে এই গ্রুপে পোস্ট করবেন। এবার আসেন, খেয়াল করেন, এটা আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। এখন এটা নিয়ে আর সমস্যা থাকার কথা না। আচ্ছা, যেহেতু আপনারা একদমই নতুন, একদম সহজ জিনিসগুলো আপনাদেরকে ফার্স্ট করাতে হবে। আচ্ছা, আমাদের কোর্সে হচ্ছে জিনিসগুলো আসলে সিরিয়াল ওয়াইজ আসে এবং মানে একদম নিম্ন লেভেল থেকে। ধরেন ফার্স্টে আমরা কি শুরু করি? 2টা দেই। হ্যাঁ, এরকমের 2টা দেই। ফার্স্টে এরকমের দেই 1 2 3 4, এইরকম পর্যায় থেকে আমরা শুরু করি। হ্যাঁ, তো এখানে যেহেতু আমি মনে করছিলাম যে মোটামুটি আপনারা শিখছেন বা মোটামুটি জানেন, তো এখানে বেশিরভাগই দেখতেছি HSC 26, হ্যাঁ, 25 ব্যাচ খুব কম মনে হয়। তো HSC 26 বা 25 ব্যাচ হলে বড়, তারা চতুর্থ খুব কমই ধরছে। তো সেই জন্য
আর কি সবারই এই সমস্যাটা হচ্ছে যে সবারই নতুন নতুন লাগতেছে, হ্যাঁ, বা বিষয়টা বুঝতে একটু কঠিন লাগতেছে। তবে বিষয় না, আশা করি আস্তে আস্তে বুঝতে পারবেন। আগেরটা আমি হচ্ছে হেডিংটা দিয়েছিলাম জন্য হয়তো আপনাদের একটু প্রবলেম হচ্ছিল যে ওটা কি কেমনে হেডিং আসলো। তো এখন আশা করি বুঝতে পারতেছেন যে হেডিংটা কিভাবে আসলো, তাই না? এরকম আরও কঠিন বিষয় আসবে, হ্যাঁ। এখানে যখন ফাঁকা থাকবে সেটার জন্য আবার একটা ট্যাগ ইউজ করতে হয়, ঠিক আছে। যখন আবার এরকমের ধরেন এই রকমের একটা ইয়ে থাকবে যে এরকমের হচ্ছে রোগুলো বাদ হয়ে গেছে, তখন আমাদের আরও কঠিন বিষয় আসবে। যে ধরেন আমাদের এখানে কি হয়েছে, কলামটাকে আমরা একটা কলাম নাই না, উপরে একটা কলাম নাই কিন্তু, তাই না? উপরে এইখানে যদি আমি এইভাবে দাগ দিতাম তাহলে দুইটা কলাম হয়ে যেত, এটা একটা এটা একটা, কিন্তু এই দাগটা না দেওয়ার ফলে এটা পুরোটা একটা ঘর হয়ে গেছে। তো যখন আমাদের এরকম থাকবে তখন আবার কল স্প্যান, হ্যাঁ, কল স্প্যান, কলাম যখন আটকে যাবে তখন তার জন্য আবার কল স্প্যান ইউজ করতে হয়, ঠিক আছে। রো এর ক্ষেত্রে আবার এই জিনিসটা হলে পরে রো স্প্যান। তো এরকম আমরা অনেক কিছু শিখবো, ঠিক আছে, অনেক কিছু শিখবো। তো তার মধ্যে আপনার এইটা একটু বাইরে কাজ করেন, হ্যাঁ, এটা একটু বাইরে কাজ করেন, ঠিক আছে, একদম নিম্ন লেভেলে দিলাম। সবাই এটা একটু বাইরে কাজ করেন, 1 2 3 4, ঠিক আছে। এই টেবিলটার বাইরে কাজ করেন, এটা পারার কথা, ঠিক আছে, এইটা পারার কথা। এবার আসেন আমি একটু ফাঁকা ঘরের বিষয়টা একটু বলি, হ্যাঁ। ধরেন এখানে হচ্ছে কিছু নাই, আচ্ছা আমি ছোট করে দিই, এত বড় দিয়ে শুধু শুধু টাইম নষ্ট করে লাভ নাই, ছোট্ট দুইটা ঘরের দিই, 1 2 3, এই ঘরটা ফাঁকা আছে। এখন ফাঁকা ঘরের জন্য আমাদের কোনটা ইউজ করতে হয় সেটা একটু আমরা দেখবো, ঠিক আছে। এইটা একটু আমরা একটু খেয়াল করি। ওকে, আচ্ছা একদিন জিজ্ঞেস করলো যে ভাইয়া ভর্তির লাস্ট ডেট কবে। আমাদের আজকেও ক্লাস আছে বাংলা, হ্যাঁ। তো আপনারা এখন ভর্তি হলে এখনই, হ্যাঁ, কালকে ভর্তি হলে কালকে, পরশু ভর্তি হলে পরশু, আপনার ইচ্ছা, ঠিক আছে। ভর্তি হতে পারবেন যে কোনো সময়, ওকে, ঠিক আছে। লাস্ট ডেট নাই আমার, আজকে থেকে হচ্ছে আমি বাংলা শুরু করবো, কালকে থেকে আমি আইসিটি শুরু করবো, 29 তারিখ থেকে আমি ইংলিশ শুরু করবো। যে ভর্তি হবেন হয়ে যেতে পারেন, এইটা নিশ্চিত থাকেন যে আমরা এখানে তো বিচ্ছিন্নভাবে, হ্যাঁ, আমার আন্দোলনের পরে যে চতুর্থ অধ্যায়ের ক্লাস নিব এটা আমার ইচ্ছা ছিল না, আমি তৃতীয় অধ্যায় শুরু করতে চাইছিলাম। বাট দেখলাম যে তৃতীয় অধ্যায় যদি আমি শুরু করি আমার মাঝখান থেকে শুরু করা লাগবে, আগেরগুলো হয়তো বা কারো করা আছে কারো করা নাই, এরকম একটা পরিস্থিতি পড়ে যাবে। তো সেই জন্য আমি বিচ্ছিন্ন ক্লাস হিসেবে, হ্যাঁ, বিচ্ছিন্ন ক্লাস হিসেবে চতুর্থ অধ্যায়টা শুরু করছিলাম। যেহেতু শুরু করছি সেজন্য একটু হলেও যাতে আপনারা পারেন সেই ব্যবস্থাটা করে দিয়ে যাচ্ছি, ঠিক আছে। আমার তো এটা কোনো টার্গেট নাই যে আমি এই অধ্যায়টা শেষ করে দেবো বা এই অধ্যায়টা একদম করে দেবো, হ্যাঁ, একদম ফুললি ক্লিয়ার করে দেবো, এইরকম টার্গেট আমার ছিল না। আমার জাস্ট একদিন ক্লাস নিতে আসার কথা ছিল। তো দেখলাম আপনারা হচ্ছে চতুর্থ অধ্যায়টা বুঝতে যাচ্ছেন বা বোঝার চেষ্টা করতেছেন বা কোডিং জিনিসটা আপনাদের হয়তো বা একটু ভালো লাগতেছে, সেই জন্য আমি 3টা ক্লাস রানিং নিলাম, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় যে আমাদের আন্দোলনের আগে আমাদের হচ্ছে কিছু ক্লাস হয়েছিল বাংলা, হ্যাঁ, অনেকগুলো গদ্য পদ্য শেষ হয়ে গেছিলো প্রায়। আমাদের এই 3টা ক্লাস দিয়ে ধরা যায় 17 18 বা 19টার মতো ক্লাস হয়ে গেল, হ্যাঁ। তো এখন ওই আগের ক্লাসগুলো আপনাদের অনেকেই পান নাই, তো সেই ক্লাসগুলো আমরা আবারও নিব, এবং বাংলা কোর্সের মধ্যেও ওই ক্লাসগুলো থাকবে। আর আমাদের আইসিটিও মানে প্রত্যেকটা কোর্সেরই আমাদের হচ্ছে বাংলা এবং আইসিটি শুরু হয়েছিল, ইংলিশ এখনও শুরু হয়নি। তো বাংলা এবং আইসিটি কোর্সের ক্লাসও আমাদের আন্দোলনের আগে অনেকগুলো ক্লাস হয়ে গেছে। বাংলায় ধরা যায় প্রায় 10টার মতো, আইসিটিতে ধরা যায় প্রায় 5-6টার মতো ক্লাস হয়ে গেছে। তো সেইগুলোতেও আমরা হচ্ছে কী করবো, একদম প্রথম থেকে ক্লাস শুরু করবো, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস আমাদের আজকে থেকে প্রথম থেকে শুরু হবে। যারা কোর্সে ভর্তি হতে চান হতে পারেন, হ্যাঁ। কোর্সের বিষয়ে একদম নিশ্চিত থাকেন যে ওইখানে আপনি বুঝবেন 100% শিওর, কেননা ওইখানে জিনিসগুলো একদম ধারাবাহিকভাবে আসবে, হ্যাঁ। এখানে আপনার জিনিসটা ধারাবাহিকভাবে ছিল না, ঠিক আছে, সেই জন্য আপনার একটু বুঝতে কষ্ট হয়েছে, তাছাড়া আর কিছু না, ওকে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে ভাইয়া যে এই যে টেবিলটা দেখতে পাচ্ছি আমরা, সেই টেবিলটার জন্য আমরা কিভাবে আমরা হচ্ছে এটা HTML কোডিং লিখবো। দেখেন, তাহলে ফার্স্টে HTML এর জন্য প্রত্যেকটা HTML এর জন্য HTML লিখতে হয়, এটা তো আপনারা জানেন, HTML ট্যাগ দিতে হয়, ওকে, দিলাম। এরপরে বডি, এরপরে টেবিলের যেহেতু এটা একটা টেবিল, তাহলে টেবিল বর্ডার হোয়াইট ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে 100%, ঠিক আছে, ওকে। এরপরে খেয়াল করেন এটা আমাদের ফার্স্ট রো, তাই টিআর, এরপরে টিডি, এটা নিয়ে কাজ করবো না, তাহলে 1/TD। এর বিষয় হচ্ছে ভাইয়া এখানে টিডি লিখলাম, কিন্তু এই ঘরের জন্য আমি কি লিখবো? এই ঘরে তো কিছুই নাই, ফাঁকা,
ফাঁকা, খালি দেখা যায়, খালি খালি খালি। খালির জন্য আমাদের একটা কোড ইউজ করতে হয়। কি ইউজ করতে হয়? একটা কোড ইউজ করতে হয়। কীরকমের কোডটা? আপনারা দেখবেন মোবাইলে অ্যান্ড লেখে এইভাবে, তাই না? মোবাইলে অ্যান্ড লেখে এইভাবে না? অ্যান্ড কিন্তু এভাবে লেখা যায়, জানেন তো আপনারা? তো এরকম অ্যান্ড দিবেন, হ্যাঁ, এরকম অ্যান্ড দিবেন। উল্টা হইলো কিনা জানি না। আচ্ছা, এরকম অ্যান্ড দিবেন, দেওয়ার পরে এন লিখবেন, এন, ঠিক আছে? এন, বি, ছোট হাতের বি, ছোট হাতের এন, ছোট হাতের বি, তারপর এস পি, অ্যান্ড এন বি এস পি, অ্যান্ড এন বি এস পি, ঠিক আছে? অ্যান্ড এন বি এস পি, ঠিক আছে? তো এটা আমি এভাবে মনে রাখতাম যে অ্যান্ড ন্যাশনাল বোর্ডের এসপি, ন্যাশনাল বোর্ডের এসপি, ঠিক আছে? এনবি মানে ন্যাশনাল বোর্ড এসপি, ঠিক আছে? আচ্ছা, তো এই যে ফাঁকা ঘর, হ্যাঁ, ফাঁকা ঘর, ফাঁকা ঘর হচ্ছে কি? অ্যান্ড এনবি এসপি, অ্যান্ড এনবি এসপি, জিনিসটা মাথার মধ্যে ঢুকায় নেন। ফাঁকা ঘরের জন্য কি ইউজ করতে হয়? অ্যান্ড এনবি এসপি। ওকে, এটা ইউজ করলেই শেষ, আর কোনো কাজ আপনার জন্য কঠিন নাই। স্ল্যাশ টিআর, স্ল্যাশ টিআর, এরপরে দ্বিতীয় রোয়ের জন্য আবার টিআর দেন, ঠিক আছে? তারপরে টিডি কি আছে ভাইয়া? 2 আছে, তাহলে স্ল্যাশ টিডি, তারপরে আবার টিডি কি আছে ভাইয়া? 3 আছে, স্ল্যাশ টিডি। এবার বলেন বিষয়টা ক্লিয়ার হয়েছেন কিনা? এবার একটু একটু ইজি লাগতেছে কিনা বলেন? একটু একটু ইজি লাগতেছে কিনা? ফুল ইজি হয়নি, এখন অনেক কাজ বাকি। হ্যাঁ, একটু একটু ইজি লাগতেছে কি? একটু একটু ইজি লাগে? সবার কাছে কি একটু একটু ইজি লাগে? ওকে, ঠিক আছে। এবার পারবেন ভাইয়া? এবার পারবেন কিনা বলেন? এবার কি একটু হলেও শিখতে পারছেন? এই সবাই একটু বলেন। হ্যাঁ, ভর্তি হলে ক্লাস পাবেন, রেকর্ড পাবেন। ওকে, গুড, ইনশাল্লাহ। হ্যাঁ, গুড, ঠিক আছে। এবার আসেন, এবার আসেন। এবার এইটা তো বুঝলেন, হ্যাঁ। এইবার একটা করাবো আর একটা করাবো, হ্যাঁ। করায় আপনাদের হচ্ছে আজকের মতো হচ্ছে ছুটি, ঠিক আছে? ওকে, ক্লিয়ার, গুড, থ্যাংক ইউ। ঠিক আছে, বুঝতে পারছেন না? বুঝতে পেরেছেন, গুড। হ্যাঁ, আর কারো কোথাও সমস্যা নাই তো? এইগুলাই আর এখন সমস্যা হওয়ার কথা না, হ্যাঁ। এইগুলাই এখন আর কারো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে? গুড, বুঝতে পারছেন। এবার আমি একদম একটা সহজ জিনিস দেখাই, হ্যাঁ, একটা সহজ জিনিস দেখেন ভাইয়া। এরকমের কিছু টেবিল থাকতে পারে কি না? 1 2 3, এক একাই 2টা ঘর, 3 এক একাই 2টা ঘর। মানে এটা একটু কঠিন হয়ে যায়, হ্যাঁ। তো কঠিন হয়ে যায় বলতে আপনাদের এখন মাথায় ঢুকবে কি না সেটা নিয়ে আমি চিন্তিত, ঠিক আছে? সেটা নিয়ে আমি একটু চিন্তিত, সেই জন্য আর কি মানে করাবো কি করাবো না সেই জিনিসটা ভাবতেছি। আচ্ছা, একটু রিস্কের উপরে বোঝাই, যদি বুঝতে পারেন খুব ভালো, না বুঝতে পারলে কোনো সমস্যা নেই, হ্যাঁ। আচ্ছা, দেখেন, এই টেবিলটার জন্য ফার্স্টে আমাদের HTML ট্যাগ নিতে হবে, তারপরে বডি সেমভাবে এই 3টা জিনিস একদম সেম থাকবে, হ্যাঁ। এই ফার্স্টে একটা টেবিল তৈরির জন্য, একটা টেবিলের আমাদের হচ্ছে কোডিংয়ের জন্য এই পরপর যে 3টা লিখতেছি সেটা আমাদের প্রায় সেম থাকবে, ঠিক আছে? যদি আমাদের হচ্ছে হেডের অপশন না আসে, ওকে, ঠিক আছে, এরকমের থাকবে, হ্যাঁ, প্রত্যেকটার ক্ষেত্রে। ওকে, এবার আসেন, এটা হচ্ছে আমাদের ফার্স্ট রো ভাইয়া, ফার্স্ট রো। তাহলে ফার্স্ট রোর জন্য কি দিব? TR, তারপরে TD, এটা আমাদের ফার্স্টে আছে 1, তাহলে স্ল্যাশ TD। এবার খেয়াল করেন, এইখানে বিষয়টা হচ্ছে যে এই রোয়ের পরে এই যে রো, এই রোতে এই যে ঘরটা, এই ঘরের পরে আমরা কোন ঘরে যাব? চিন্তায় পড়ে গেছি ভাইয়া। যদি মাঝখান দিয়ে এরকম একটা দাগ থাকতো, এরকম একটা দাগ থাকতো, তাই না? দাগ থাকলে পরে কি হইতো? আমরা এই ঘরে আসতাম, উপরের ঘরে আসতাম। কিন্তু এখন বিষয় হচ্ছে দাগটা তো নাই, দাগটাই তো নাই, এটাই তো সমস্যা, তাই না? দাগটাই তো নাই, তাহলে কোন ঘরে যাব? দাগ যেহেতু নাই, এই ঘরের পরে আমাকে একটা ঘরে যাওয়াই লাগবে, হ্যাঁ, যাওয়াই লাগবে। সেটা আমরা কোন ঘরে যাব? এই ঘরের কাজটা করব, এই ঘরের কাজটা করে ফেলবো, ঠিক আছে?
এই ঘরের পরে এই ঘরের কাজটা আমরা করে ফেলবো, যেহেতু আমাদের ফার্স্টে আসাই লাগতো, ঠিক আছে। তো এই ঘরের কাজটা আমরা কি করব, করে ফেলবো। এখন কিভাবে করব, দেখেন এই বরাবর যদি একটা দাগ থাকতো তাহলে আমরা দুইটা ঘর পেতাম, তাই না। যেহেতু দাগ নাই, তার মানে দেখেন এইখানে মূলত রোটা নাই, তাই না। রোয়ের যে দাগ এই রোয়ের দাগটা নাই, তাই না, রোয়ের দাগটা নাই। তার মানে রোটাকে বন্ধ করে এই 3 কি করছে, একা এই পুরো ঘরটাকে দখল করে বসে আছে। ওই যে যেমন হচ্ছে আমাদের আগেকার দিনে, হ্যাঁ, প্রাচীনকালে কিছু আমাদের হচ্ছে নেতাজি থাকতো, যারা মানে এক ঘরে, হ্যাঁ, হলের মধ্যে একাই অবস্থান করতো, হ্যাঁ, আর কারো দরকার নাই, এরকম হইতো না, এরকম হইতো। তো দেখেন এই যে তিন বাবাজি একটা নেতা, খুব ভালো নেতা, তো সে হচ্ছে পুরা ঘরে একাই অবস্থান করতেছে, ঠিক আছে, ঘর জুড়ে কি করতেছে, একা অবস্থান করতেছে। এখন ও যে একটা অপরাধ করছে, ও যে দুইটা ঘর ভেঙে একটা ঘর বানায় একা অবস্থান করতেছে, এই অপরাধের মাসুল দেওয়া লাগবে না? অবশ্যই অপরাধের মাসুল দেওয়া লাগবে। সেই অপরাধের মাসুল দেব আমরা। কারা দিব? আমরা দিব, ঠিক আছে। মাসুল কারা দেবে? মাসুল দিব হচ্ছে আমরা। দেখেন এটা তো একটা টিডি, কিন্তু এই টিডিটাকে আমরা এখন ক্লোজ করতে পারতেছি না, মানে গ্রেটার দিয়ে ক্লোজ করতে পারতেছি না। কেননা এই 3 একটা অপরাধ করছে, দুইটা ঘরকে ভেঙে ও একটা ঘর বানায় অবস্থান করতেছে। যেহেতু রোকে ভাঙছে, রো হয়তো এই বরাবর রোকে ভাঙছে, ভেঙে হচ্ছে একা অবস্থান করতেছে। রোয়ের দেওয়াল ভাঙছে, যার দেওয়াল ভাঙে, রোয়ের দেওয়াল ভাঙলে পরে সেটার জন্য লিখতে হয় রো স্প্যান। রোয়ের দেওয়াল ভাঙলে কি লেখা লাগে? রো স্প্যান। যদি কলামের দেওয়াল ভাঙতো তাহলে আমরা লিখতাম কল স্প্যান। কি লিখতাম? কল স্প্যান, ঠিক আছে, কল স্প্যান। আমি কলামেরটা দেখাচ্ছি। কলামেরটা কিরকম হয়তো, ধরেন এরকমের 1 2 3। তাহলে দেখেন এই যে কলাম, এই বরাবর সোজাসুজি গেলে কলাম হইতো না, তো কলামটাকে ভেঙে ও একা অবস্থান করতেছে, কে? এই 1, ঠিক আছে। তো কলামের বেলায় দেখালাম, এই রোয়ের বেলায় দেখালাম। তার মানে এটা কি? এটা হচ্ছে রো স্প্যান। কেমনে বুঝলাম? এই যে রো, এই রো সরাসরি যাওয়ার কথা ছিল, সোজা যাওয়ার কথা ছিল, কিন্তু যাইতে পারে নাই। কেন? এই 3 একা অবস্থান করতেছে বলে। ওকে, তাহলে এই 3-এর জন্য, 3 যেহেতু একটা অকাম করছে, দুইটা ঘর ভেঙে একটা ঘর বানায় রাখছে, সেজন্য আমাকে রো স্প্যান লিখতে হবে, রো স্প্যান লিখতে হবে। এখন ভাইয়া খেয়াল করেন, রো স্প্যান তো লিখলাম, কিন্তু এইখানে কয়টা ঘরকে ভেঙে ও হচ্ছে একা অবস্থান করতেছে বলেন তো? কয়টা ঘরকে ভেঙে ও একা অবস্থান করতেছে? দুইটা ঘরকে না? দুইটা ঘরকে ভেঙে অবস্থান করতেছে না? এই রোটা যদি হইতো তাহলে দুইটা ঘর হইতো না? তো যে কয়টা ঘরকে ভেঙে ও অবস্থান করতেছে সেটা আমাকে উল্লেখ করে দিতে হবে, কারণ আমি হচ্ছে এখানে এই জিনিসটা কি উপর মহলে জানাচ্ছি, ঠিক আছে। রো স্প্যান ইকুয়াল টু কি, ডাবল কোটেশনের মধ্যে 2। এবার দেখেন ও কোথায় অবস্থান করতেছে? ও যেহেতু নেতা, মাঝখানে অবস্থান করতেছে, হ্যাঁ, মাঝখানে অবস্থান করতেছে। কোথায় অবস্থান করতেছে? মাঝ বরাবর। ভয় পাইছে, হ্যাঁ, যেহেতু ওই যে কি রোটাকে আটকায় দিছে, ওই জন্য কোথায় অবস্থান করতেছে? মাঝখানে অবস্থান করতেছে। যেহেতু মাঝখানে অবস্থান করতেছে, এই জন্য আমাকে লিখতে হয়, এই মাঝখানে অবস্থানের জন্য আমাকে লিখতে হয় অ্যালাইন ইকুয়াল টু সেন্টার। কি লেখা লাগে? অ্যালাইন ইকুয়াল টু সেন্টার। মাঝখান মানে সেন্টার, ঠিক আছে। তার মানে আমার অ্যালাইন জিনিসটা উল্লেখ করে দিতে হবে। অ্যালাইন ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে কি? সেন্টার। এবার আমাকে একটা প্রশ্নের উত্তর দেন ভাইয়া, যদি উপরে অবস্থান করতো তাহলে কি লিখতাম? যদি উপরে অবস্থান করতো তাহলে লিখতাম অ্যালাইন ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে আপ, ঠিক আছে। যদি নিচে অবস্থান করতো বলতাম ডাউন, ঠিক আছে। যদি ডান দিকে অবস্থান করতো, একদম ডান দিকে অবস্থান করতেছে, তাহলে লিখতাম রাইট। যদি একদম বাম দিকে অবস্থান করতো তাহলে লিখতাম লেফট, বুঝছেন। যেহেতু ও একদম মাঝখানে বরাবর অবস্থান করতেছে, সেই জন্য আমরা কি লিখছি? সেন্টার। কি লিখছি ভাইয়া? সেন্টার লিখছি, ঠিক আছে। কি লিখছি? সেন্টার লিখছি। ওকে, খেয়াল করেন, ঠিক আছে। তাহলে এইবার এই যে টিডি এর আমাদের হচ্ছে গ্রেটার দেন, সেটাকে এবার ক্লোজ করে দেব। এবার কে অবস্থান করতেছে সেই জিনিসটা আমাকে লিখে দিতে হবে, কে 3, তাহলে /টিডি। এতটুকু যদি বুঝে থাকেন, আপনার আর কোথাও কোনো কিছুতে আটকাবে না, যদি এতটুকু বুঝে থাকেন, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এবার দেখেন আমাদের এই টেবিল রোয়ের কাজ শেষ, তাহলে /tr। এবার আমার হচ্ছে ধরেন পরবর্তী টিআরের কাজ শুরু, টিআর টিডি কি আছে ভাইয়া? 2/td, ঠিক আছে। তাহলে এই টিডির কাজও শেষ। কেন শেষ? কেননা এই 3 নিয়ে কাজ আমি আগেই করে ফেলেছি।
এই 3 নিয়ে এই ঘর নিয়ে কাজ আমি আগেই করে ফেলছি, ফার্স্টে করে ফেলছি, তাই ওই ঘর নিয়ে আর আমাদের চিন্তা নাই। তাহলে আমি টিআরটাকে কি করে দিতে পারি, ক্লোজ করে দিতে পারি, টেবিলটাকে ক্লোজ করে দিতে পারি, বডিটাকে ক্লোজ করে দিতে পারি, এইচটিএমএলটাকে ক্লোজ করে দিতে পারি। ঠিক আছে, এইটুকু বুঝতে পারছেন কিনা আমাকে জানান তো একটু কমেন্ট বক্সে ভাইয়া, এতটুকু বুঝতে পারলেন কিনা, যারা বুঝতে পারছেন তারা একটু জানান। টেবিল কখনোই আসবে না, হ্যাঁ হ্যাঁ, বাংলা হচ্ছে প্রাইভেট বেসে হবে, বাংলা প্রাইভেট বেসে হবে, যারা ভর্তি আছে তারাই পাবে। ওকে, জিনিসটা বুঝতে পারছেন? ঠিক আছে, গুড। এবার একটু খেয়াল করেন, তাহলে যদি কলাম আটকে যাইতো, যদি কলাম এরকম আটকে যাইতো, তাহলে এখানে হয়তো কল স্প্যান, এইখানে হয়তো না, মানে এখানে হয়তো না, এটা যেহেতু ফার্স্ট রো, এটা যদি ফার্স্ট রো, তাহলে আমাদের ফার্স্টে লিখতে হইতো যে টিটি কল স্প্যান ইকুয়াল টু হচ্ছে 2, তারপরে হচ্ছে আমাদের এই জিনিসটা লিখতে হইতো যে অ্যালাইন কোথায় আছে, মাঝখান বরাবর আছে, তাহলে সেন্টার কত 1/TD। ঠিক আছে, তো এইটা আপনারা বাড়ির কাজ করবেন, এইটা বাড়ির কাজ করবেন। ঠিক আছে, আর একটা বিষয় যে ভাইয়া এটা তো সেন্টারে দিলাম, এটাও সেন্টারে দিছি, দেখেন সেন্টারে না থেকে কি কিভাবে থাকতে পারে, ধরেন এইটা একদম উপরে আছে, তাহলে ওটাকে আমরা বলবো হচ্ছে আপ, হ্যাঁ, তারপরে ধরেন একদম নিচে আছে, একদম নিচে, তাহলে কি বলতাম, ওটাকে বলতাম ডাউন। ঠিক আছে, ধরেন একদম ডান দিকে আছে, ডান দিকে আছে, তাহলে ওটাকে বলতাম রাইট। ধরেন একদম বাম দিকে গায়ে ঘেঁষানো, গায়ে লাগানো আছে, হ্যাঁ বাম দিকে, বাম দিকে আছে, তাহলে ওইটাকে বলতাম কি লেফট। ঠিক আছে, তাহলে অ্যালাইনের কিন্তু 5টা পার্ট, একটা আপ ডাউন রাইট লেফট আর কি সেন্টার, বেশিরভাগ সময় সেন্টারে থাকে, বেশিরভাগ সময় সেন্টারে থাকে, মানে মাঝ বরাবর থাকে, মাঝ বরাবর যেটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে সেন্টার। ঠিক আছে, আচ্ছা, তার মানে আমাদের 3টা কোথায় ছিল, এটা ছিল হচ্ছে মাঝ বরাবর। ওকে, এই জিনিসটাকে, এই টেবিলটাকে আপনি 5 ভাবে করবেন, একটা এই 1টাকে মাঝখানে দিয়ে করবেন, আবার হচ্ছে ধরেন এই পাশে একদম লেফটে দিয়ে করবেন, আবার রাইটে দিয়ে করবেন, হ্যাঁ রাইটে দিয়ে করবেন, একবার উঁচুতে দিয়ে করবেন, একবার নিচুতে দিয়ে করবেন। ঠিক আছে, আপ ডাউন, এই 5 ভাবে আপনি যদি প্র্যাকটিস করেন, 5 বার যদি এই টেবিলটা লেখেন, আমার মনে হয় না আপনার টেবিলে আর কোনো সমস্যা থাকবে, আপনার মুখস্থ হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে যে কোথায় আমার ইকুয়াল টু ডাবল কোটেশন দিতে হবে, কোথায় অ্যালাইন লিখতে হবে, জিনিসটা মুখস্থ হয়ে যাবে যদি 5 বার প্র্যাকটিস করেন। ঠিক আছে, আমাদের শাস্তি দেওয়া হইতো, হ্যাঁ শাস্তি দেওয়া হইতো মানে বাড়ির কাজ দেওয়া হইতো। ঠিক আছে, বাড়ির কাজ না করলে পরে আরও বেশি শাস্তি দেওয়া হইতো। কীরকম শাস্তি দেওয়া হইতো, ধরেন আমি এটা করলাম না, ধরেন আমি 5 বার করতে বলছি না, আপনি এই জিনিসটা ধরেন আগামীকালকে করে আসবেন না, হ্যাঁ আমাকে কী করা হইতো, এটা 5 বার করতে বলা হয়েছিল, এবার এই 5 বার করে 10 বার, মানে 10 বার, বুঝতে পারছেন, মানে 5 10 50 বার আমাকে এই কোডটা লিখে নিয়ে দেওয়া লাগতো। ঠিক আছে, খাতা বইটা যেত, একটা খাতা শেষ হয়ে যেত। এইভাবে আমাদের মুখস্থ হয়েছে, হ্যাঁ একটু প্র্যাকটিস করবেন মুখস্থ হয়ে যাবে, প্র্যাকটিস করবেন মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, জিনিসটা আপনাদের কাছে একদম ইজি হয়ে যাবে, যে কোডিং জিনিসটা আসলে কঠিন না। আর এই জিনিসটা যদি আপনি হাতে কলমে পারেন, আপনি কম্পিউটারে পারবেন, প্র্যাকটিক্যালে পারবেন। যারা বলে যে ভাইয়া কম্পিউটার প্র্যাকটিক্যালে যদি ফার্স্ট থেকে দেখেন আমরা ভালো বুঝবেন ভালো, কিন্তু লিখতে পারবেন না, বাস্তব কথা এটা। বুঝবেন ভালো, 100% বুঝবেন না তা না, বুঝবেন ভালো, কিন্তু পরীক্ষার খাতায় গিয়ে ভুল করে আসবেন, কারণ কম্পিউটারে একভাবে আর আমি হাতে কলমে দেখাচ্ছি একভাবে। ঠিক আছে, আপনাকে লিখতে হবে কিন্তু হাতে কলমে, কম্পিউটারে লিখতে হবে না। ঠিক আছে, তো জিনিসটা মাথায় রাখবেন। ওকে, আচ্ছা, যারা আইসিটিতে ভর্তি আছেন তারা শুনে রাখুন, আগামীকাল থেকে আমাদের আইসিটি ক্লাস শুরু হবে। আর আমাদের যারা হচ্ছে বাংলা ব্যাচে ভর্তি আছেন তারা শুনে রাখুন, আজকে আমাদের রাত 9টায় বাংলা ক্লাস শুরু হবে। এবং যারা আমাদের কোনো ব্যাচেই ভর্তি হন নাই, বাংলা ইংলিশ আইসিটি, তারা শুনে রাখুন, বাংলা আমাদের আজকে থেকে শুরু হবে। বাংলা ফার্স্ট এবং সেকেন্ড পেপার 2টা কোর্স ফি 105, ইংলিশ কোর্স ফি 500, আইসিটি কোর্স ফি 500। আইসিটি আমাদের আগামীকাল থেকে শুরু হবে। এবং যারা ভর্তি হবেন তারা এই যে নাম্বারে চাইলে টাকা পাঠায় ভর্তি হয়ে নিতে পারেন। আমি আপনাকে পেইড বেস সম্পর্কে 100% গ্যারান্টি দিতে পারি যে আপনি সেখানে 100% বুঝবেন এবং একটা সিরিয়াল ওয়াইজ বুঝবেন। ঠিক আছে, তো এটা আমাদের হচ্ছে আসলে ছিল বিচ্ছিন্ন ক্লাস, আমি এইসব বোঝাতে চাইছিলাম না, বা আমি এইসব ফ্রি করাইও না। আমি দেখবেন বাংলা সেকেন্ড পেপার অনেকেই আমার বলে যে ভাই ফ্রি করান, কিন্তু বাংলা সেকেন্ড পেপার এমন একটা ডায়মন্ড ব্যাচ যেখানে হচ্ছে মানে আমরা এমনভাবে বোঝাই যে আপনি বুঝতে বাধ্য। ঠিক আছে, তো ওই জন্য আমি বাংলা সেকেন্ড পেপারে কোনো ফ্রি ক্লাস দিই নাই, একটা ফ্রি ক্লাস দেওয়ার চেষ্টা করবো যাতে আপনারা
সেটাকে বেস করে বা সেটার উপরে ভিত্তি করে বুঝে শুনে যাতে ভর্তি হতে পারেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। এইটা আমি বাড়ির কাজ দিচ্ছি, এইটা হ্যাঁ এইটা বাড়ির কাজ দিচ্ছি নিচেরটা। ঠিক আছে? এইটা আপনারা 5 বার করবেন। ঠিক আছে? 5 বার করবেন কিভাবে? একবার হচ্ছে রাইটে দিয়ে, একবার লেফটে দিয়ে, একবার উপরে দিয়ে, একবার মাঝখানে দিয়ে, একবার নিচে দিয়ে। ঠিক আছে? 5 বার করবেন। 5 বার যদি আপনি হচ্ছে এই জিনিসটা প্র্যাকটিস করেন, আমার মনে হয় না আর কোনো সমস্যা থাকবে। ঠিক আছে, তো আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম।